আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? আর একটু জোরে হয় না? আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রকম বিময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا، يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال رسول الله
রাখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই নদিয়া জেলার হরিঙ্গাটা চন্ডিরামপুর গ্রামে রহমতে সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের মাথার তাজ, নয়নের মণি জনাব ভাইজান হুজুর কেবলা, দূর দূরান্ত থেকে আগত এই রহমতে সামিয়ানার নিচে বসে থাকা সামিঈন হযরত, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাই। সকলকে একবার উচ্চ আওয়াজে সালাম দিচ্ছি, জবাব নিয়ে দিন, দিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান স্রষ্টার দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদের হেফাজত করি, তার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। বলুন সকলে সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একের পর এক বাদে ঈশা অথবা মাগরিব বাদ থেকে আলেম ওলামা, আলোচক, লেকচারার, বক্তা ওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের কাছে এই মজলিসে প্রথম। আল্লাহ শুকর যে আল্লাহ সুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে আসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে আমিও শুকরগুজার আরো একবার হই আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত দিনের পর দিন বেড়ে চলেছে। ওয়াজ মাহফিল, আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, ওমরাকারী অভাব নেই আর সমাজে। প্রচুর পরিমাণে মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে, মসজিদ তৈরি করার হিড়িক চলছে, মসজিদে কালার লাগানো প্রতিযোগিতা চলছে, মসজিদের মিনার কত বড় হবে চিন্তা ভাবনা চলছে। কিন্তু এই মানুষগুলোর মনুষ্যত্ব আস্তে আস্তে কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। খেয়াল করছেন? আল্লাহ এবং রাসূল থেকে যেন আলাদা হয়ে যাচ্ছে। মানুষ নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ আদায় করছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। যাকাত দিচ্ছে, ওমরাকারী ওমরা করছে, বড় বড় মসজিদ নির্মাণ করছে, মাদ্রাসা নির্মাণ করছে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহর ভয়, রাসূলের মহাব্বতটা কিন্তু অন্তর থেকে সব উঠে যাচ্ছে। কি বলছে? তাই যদি না হতো, ভালো করে খেয়াল করুন। ইকোটা কমানে আপনি বোঝেন তো? দেখিস ভাই, যেখানে যেখানে হাত মারিস নি যেন আগুন লেগে যাবে একদম। যে দিনের পর দিন দিনের পর দিন যেন আস্তে আস্তে মুসলমান বলে শুধু নয়, গোটা পৃথিবীতে মানুষের মনুষ্যত্ব যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।
মেরে লেওয়া কেড়ে লেওয়া যেন প্রফেশনাল জীবিকা বানাচ্ছে। কি বলছেন? মেরে খাওয়া, কেড়ে খাওয়া, ফাঁকি দেওয়া প্রফেশনাল, তাদের জীবিকা তৈরি করছে। কিন্তু আমরা তো মানুষ, আল্লাহ আমাদের এই কাজ করার জন্য তো দুনিয়ায় পাঠায়নি। মনুষ্যত্বের উপরে টিকে থাকার নাম তো একজন মানুষ। আর প্রকৃত যিনি প্রকৃত মানুষ হয়ে যান, তিনি রবকে রব বলে মেনে নেন। একবার জোরে বলুন। কই জোরে হচ্ছে না? দুনিয়া জমিনে আপনার চেহারা ভালো, দেখতে ভালো, লেবাস ভালো, কিন্তু আপনার কর্মটা হচ্ছে শরিয়ত বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। তাহলে জানবেন, যত বড় আপনি ভালো মানুষ সাজেন না কেন, আপনি ভালো নন। আলোচনা বুঝছেন তো? পৃথিবীর জমিনে আপনি যখন কলেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বাস করেছি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমার নবী হলো আমার নেতা। একবার জোরে বলুন না। কই জোরে হচ্ছে? কই? কোরআন এবং হাদিসের উপরে আলোচনা হবে, আদার্স কোন সাইড নয়। কোরআনের মাজলিস এটা। কথা বুঝতে পারছেন না? এবার এক্সাম্পল যেটা দেয়ার দরকার, উদাহরণ, আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব বান্দাদের সেই এক্সাম্পলের ভিতরেও যেন কোরআন হাদিস নিমজ্জিত থাকে। কথা বোঝা যাচ্ছে? আবার ভাষায় অসুবিধা হচ্ছে না তো? বাপ সব ঠিক আছেন তো? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ারা, ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে এক বলে মেনে নিলাম। আমার আল্লাহ বললেন, দুনিয়ার কোন নেতা মন্ত্রীর প্রতি ঈমান আনিস নি, দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের উপরে ঈমান আনিস নি, তুই আমার প্রতি ঈমান এনেছিস। আমি 5 বছরের জন্য আল্লাহ নয়, 20 বছরের জন্য আল্লাহ নয়, আমি আল্লাহ হলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমনটি ছিলাম, 1 লক্ষ বছর, 1 কোটি বছর আগে যেমন ছিলাম, আমি এখনো তেমন আছি, আগামীতে আমি একই থাকবো। একবার জোরে হবে না? দুনিয়া জমিনে আমি তোদের আল্লাহ, আমাকে রব বলে যখন মেনে নিয়েছিস, শুনে নে আমার পরিচয়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি হলাম এক, আমার পরে আর কেউ নাই। একবার জোরে হবে না? ঈমানটা ঠিক করেন, নামাজ 2 দিন পরে পড়বেন, ঈমানের ডেফিনেশন জানেন। কথা বুঝতে পারছেন না? ঈমান আল্লাহ, আল্লাহর প্রতি কুল আল্লাহ, যে আল্লাহর খাবার প্রয়োজন হয় না, শোবার প্রয়োজন হয় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ আমার ঘুমের দরকার হয় না, বিশ্রামের প্রয়োজন হয় না, খাবারের প্রয়োজন হয় না। আমি আল্লাহ রাতে যেমন দেখতে পাই, দিনের আলোতেও তেমন দেখতে পাই, পাহাড়ের গুহাতে যেমন দেখতে পাই, সমুদ্রের নিচেতেও আমি আল্লাহ দেখতে পাই। ইন্নানি আল্লাহ, নিশ্চয় আমি হলাম সেই আল্লাহ। একবার জোরে হবে না? আমার প্রতি তুই ঈমান এনেছিস, আমি তোর রব, আমি যখন তোর রব, আমি হলাম তোর সব। একবার জোরে বলে। দেখেছেন কথাগুলো বেরোচ্ছে কিভাবে? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। একবার জোরে বলবেন না? তনে মনে জনে বনে তারি অনুভব। জোরে বলবেন না?
যেখানে যাবেন সব জায়গায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তনে মনে জানে বনে তারি অনুভব, তনে মনে জানে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। নীল আকাশের দিকে ওই যখনই তাকাও, শত কোটি তারার ওই আলো দেখতে পায়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, সৃষ্টিকুলে যা কিছু আছে তুমি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। শুধু নামাজ আদায় করলে হবে না, রোজা আদায় করলে শুধু হবে না, হজ আদায় করলে শুধু হবে না, যাকাত আদায় করলে শুধু হবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। কাকে ভয় করতে হবে? করি আমরা, করি। আজকে জুম্মার নামাজ আদায় করেছি, মনে করছি আল্লাহকে ভয় করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, মনে করছি মুসল্লি, আমি আল্লাহকে ভয় করি। রমজানে রোজাটা রাখছি, মনে হচ্ছে আল্লাহকে আমি ভয় করি। যাকাতটা আদায় করছি, মনে হচ্ছে আল্লাহকে আমি ভয় করি। হজ আদায় করেছি, মনে হচ্ছে আমি আল্লাহকে ভয় করি। না মিয়াজি, আল্লাহকে ভয় করা মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, আপনি আল্লাহকে ভয় করেন মানে হারাম কাজ আপনার জীবনে আসতে দেবেন না। একবার জোরে বলেন। তোরা ওখানে পড়ে চেল্লাচ্ছিস কেন? সামনে আয়। এ কোম্পানি এদিকে আয়। ইদারা ইদারা, কাম হিয়ার, কাম হিয়ার বয়, কাম টু মি। ওখানতে চেল্লাচ্ছে, সামনে এসে আস্তে আস্তে বল। এদিকে আয়, এদিকে আয় করছিস, সব এদিকে আয়। ওই দে রাস্তা ব্লক করে। এবার তোদের লেওয়াজ হবে বলো, হদ্দ ধরা ধুনে রেখে যাবো। শাহনাজকে চিনিস নি বলো? হ্যাঁ ওই দেখ, আয় আয় আয়, চলে আয় চলে আয়। হ্যাঁ তোদেরই তো দরকার। আয় চলে আয়। এই সামনে চেয়ার খালি কর, সব এই সব খালি, সব তাই চলে এদিকে। সবাই মস্তানি করলে হবে না। বাবা উড় গেলে যাচ্ছে সব একদম। আমি ডাকছি, ওর হুই 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 করছে। এই এখনো কিছু জন বসে আছিস, চলে আয়। আর যদি না আসিস, মনে ভাববো আজকে সারাদিন পেচ্ছাপ করে পানি নিস। প্রথম ওয়াজ তোর গা, দ্বিতীয় ওয়াজ এখনো বাকি আছে। যদি ভাগ্যে ভালো উঠে আসিস তাহলে ভালো, নইলে এবার আসল কথা ধরবো হলো। যদি ওখান থেকে না উঠিস, জন্ম পেচ্ছাপ ফিরে সারাদিন আজকে পানি নিস, ওই জন্য আসতে চাইছিস নি। এবার দ্বিতীয় কথা যদি বলতে বাধ্য করিস, বলবো আমার একটা জায়গায়ও বাঁধবে না। হ্যাঁ এই না হলে এবার ভালো লাগছে না? ইসলাম মানে সৌন্দর্য শেখায়। একবার জোরে বলুন। ভালো করে বুঝেলেন? তাহলে নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, জবান থেকে হারাম বন্ধ করতে পারছেন না, ব্রেক নেই। তার মানে জানবেন আপনি আল্লাহকে ভয় করছেন না। কথা বোঝাতে পারছি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যাচ্ছি, জবান দিয়ে এখনো মিথ্যে কথা বা এখনো বন্ধ করতে পারলাম না, তাহলে আমার নামাজটা আমাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না।
হজ করে এসেছি, আল্লাহর খানায় কাবা ধরে, খানায় কাবার গিলাফ ধরে কেঁদে এসেছি, কিন্তু জবান দিয়ে এখনো মিথ্যে কথা বন্ধ করতে পারলাম না। হাজারে আসওয়াদে চুম্মা দিয়ে এলাম, এখনো পরনিন্দাটা জবান দিয়ে বন্ধ করতে পারলাম না। জানবেন ওই হজ, ওই হাজারে আসওয়াদে চুম্মা দেওয়াটা আমাকে আখিরাতে বাঁচাতে পারবে না। কারণ দুনিয়ার গোনাহ থেকে যদি আমাকে না বাঁচাতে পারে, ও জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? ওই জন্য শরিয়াতের একটি লাইনে বলা হয়েছে, নামাজ নামাজিকে খারাবিয়াত থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। নামাজ নামাজিকে খারাপি থেকে হেফাজত করে, তার মানে কোনো পাপাচার খারাপ কাজ কোনো নামাজি করতে পারবে না সহজে। এটাই হচ্ছে নামাজি। একবার জোরে বলুন। এই নামাজকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই নামাজকে জানিয়ে দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটাই হলো বেহেশতের চাবি। একবার জোরে হবে না? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, রোজা আদায় করি, রমজানে রোজা আদায় করি, কিন্তু অন্যায় রাহাজানির সঙ্গে অতপ্রতভাবে সম্পর্ক জড়িয়ে রেখেছি। সুদের কারবার করছি, বন্ধন গ্রুপের লোন নিচ্ছি, মহিলা সমিতির সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছি, আবার বোরখা পরে নিজের জীবনটাকে সামাল দিচ্ছি। ও বোরখা পরনেওয়ালি, আমার ঘরের মা বোনেরা, যদি বন্ধন গ্রুপের সঙ্গে সম্পর্ক রেখে আর বোরখা পরে যদি হেজাবটা সামলাতে যান, প্রথম জায়গা থেকে আপনি কেটে দিয়েছেন গোড়াটা। কারণ বেগানা পুরুষের কাছে বেগানা নারীর কথাটা বলাটাই হারাম, কানে কথাটা শোনানোটাও কানের জেনা, জবান দিয়ে কথা বলা হলো হারাম। আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার দয়ার নবী শেখালেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী আমার চোখের গোনা ছিল না, আমার হাত মোবারকের গোনা ছিল না, আমার চক্ষু মোবারকের গোনা ছিল না, আমার জবান মোবারকের গোনা ছিল না, আমার কদম মোবারকের গোনা ছিল না। তারপরেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেগানা কোন নারী যখন আমার কাছে প্রশ্ন করতে আসতো, পর্দার আড়াল থেকে আমি নবীকে জিজ্ঞাসা করত, আমি নবী পর্দার আড়াল থেকে তাদের অ্যানসার দিতাম। একবার জোরে হবে না? নবীর কোনো গুনাহ নেই, যে নবীর কোনো গুনাহ নেই সেই নবী যদি পর্দার আড়াল থেকে কথা বলে, আর কোন আলেম যদি স্টেজে মেয়ে ছেলে কথা বলে, কি হবে? এ হুজুর না শয়তান? এ কথা বলে না তো। এরকম কিছু সমাজে বেরিয়েছে আমার দাদা পীরের সিলসিলাকে নষ্ট করার জন্য। ওই জন্য একটুখানি বলে দিলাম, অসুবিধা হলো নাকি? জানা বোঝার দরকার আছে না নাই? নবী মহিলাদের পর্দার আড়াল থেকে কথা বলেছেন, যে নবীর কোন নবী জীবনে কোনো গোনা স্পর্শ করে না। একবার জোরে বলেন। এ মলি সাহেবের গোনা আছে না নাই? এই স্টেজে বসে নিয়ে মলি সাহেবদের কোরআন শরীফ পড়াচ্ছে, এ মার খাবে না? খাবে না? দলিল দিচ্ছে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা, তিনিও তো পুরুষের সঙ্গে কথা বলেছেন। নাউজুবিল্লাহ বলে। তার মানে মলি সাহেব হয়েছে, ওরা কোনো আক্কেল মারি উঠিনি। কথা বুঝতে পারছেন? মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, নদিয়ার মুসলমানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার নবীর পাক বিবি আমাদের হলেন আম্মা। তামাম কায়নাতে মুমিন মুমিনাতদের জন্য তিনি আম্মা, তিনি আমাদের আম্মা। নবীর আহলিয়াদের বিবাহ করা পৃথিবীর সব পুরুষদের জন্য হারাম। ভালো করে বুঝেলেন? নবীর আহলিয়াদের বিবিদের বিয়ে করা তামাম উম্মতের জন্য, যদি বলেন আপনার মাকে আপনার জন্য বিয়ে করা কি হারাম?
তাহলে নিজের মাকে বিবাহ করা নিজের জন্য যেমন হারাম, নবীর বিবি আমার নবী পাকের আগালিয়া আমাদের আম্মা জানদের জন্য বিয়ে করা আমাদের জন্য হারাম ছিল। ও নাজানেরা, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কিন্তু সেই নবীর বিবি সাহাবায়ে কেরামদেরকে হাদিস বর্ণনা করেছেন, অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামরা শুনেছেন, পুরুষ সাহাবীরা শ্রবণ করেছেন। কেন শ্রবণ করবে নারীর কথা? ওই জন্য আমরা স্টেজে মহিলাদের বুখারী পড়াচ্ছি, কোরআন পড়াচ্ছি। না না মিয়াজি, ভুল হয়ে গেল। এই মলি সাহেব, ভালো করে তুমি পড়াশুনো করো। এখনো তোমার হাদিসের জ্ঞান নাই, হাদিসের হ পর্যন্ত তোমার ভিতরে আসে না, কারণ তুমি জানো না নবীর বিবি আমাদের আম্মা, এই আম্মার কথা ছেলেদের জন্য শোনা হালাল। একবার জোরে হবে না? মায়ের কথা ছেলেদের জন্য শোনা হালাল, ছেলেদের কথা মায়েদের জন্য শোনা হালাল। কিন্তু যে মেয়েটাকে পাশে হুজুর বসিয়ে বুখারী পড়াচ্ছে, ও ইচ্ছা করলে ওকে বিয়ে করতে পারে? পারে না? পারে না? জোরে বল না রে বাপ। ওই জন্য ওর কথা এর শোনা হারাম, এর কথা ওর শোনা হারাম। বোঝাতে পারলুম না? বোঝাতে পারলুম না? এই হুজুর যে স্টেজে কোরআন বুখারী শরীফ পড়াচ্ছে, হুজুর পাশে বসে আছে, এই হুজুর ইচ্ছা করলে ওকে বিয়ে করতে পারে? কারণ রক্তের কোনো সম্পর্ক নেই ওর, ব্লাড নট কানেকশন, ব্লাডের সঙ্গে রক্তের সঙ্গে কোনো কানেকশন নেই। এ হুজুর ইচ্ছা করলে ওকে বিয়ে করতে পারে। ওই মেয়েটা দাবি করতে পারে আমি বিয়ে করব, লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নেই, জায়েজ। কিন্তু নবীর বিবিদের যদি কেউ বলে বিয়ে করব, আপনার মাকে যদি আপনার ভাই প্রস্তাব দেয়, হারাম। তাহলে এই মহিলার কথা, এই পুরুষ যার সঙ্গে যার বিয়ে করা জায়েজ আছে, বিয়ের আগে ওর সঙ্গে বাইরে কথা বলাটাই হচ্ছে হারাম। বোঝাতে পারলো? মৌলী সাহেবরা সব শেখার চেষ্টা, যে সব দেখেননি নেটে কি হচ্ছে, মৌলী সাহেবরা হেঁটে হেঁটে যাচ্ছে, আবার গায়ে ফুল ছুটছে মহিলারা। ও মৌলী সাহেব ফুলে পুরো মগুর, এই মৌলী সাহেব না শয়তান। ও আবার দাবি করছে আমার দাদা পীরের ব্যানারে, দাদা পীর হক সেলসেলার নাকি হক 1 নম্বর ভক্ত। এরকম বেরিয়েছে না বেরিয়ে? নিজরে বলে আপনারা নদিয়ার মানুষ, সাবধান হন। তো এসেই বলে দেবে আপনাদের এই কি পুর বললেন, চন্ডিরামপুর, এক্ষুনি একটা প্রতিষ্ঠান করে দিচ্ছি, মাদ্রাসা চালান, আমরা আছি, কোন কালেকশন কর, হড়িয়ে দিয়ে একটা মাদ্রাসা করে দিয়ে বেরিয়ে যাবে। 2 দিন পর দেখবেন আপনার বউ ঘরে নেই। রিপোর্ট আছে বলে বলছি, সাবধান হন। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, ঘরের মেয়েদের যদি শিক্ষা দিতে হয়, কোরআন হাদিসে ইজমা আছে, যদি শিক্ষা দিতে হয়, তাহলে মুহরম কোন পুরুষকে দিয়ে শিক্ষা দাও। ওটা যদি না পাও, ঘরে যদি আলেম থাকেন, আলেম না থাকে, হাফেজ সাহেব যদি না থাকে, তাহলে গায়ের কোনো মাহারাম পুরুষকে দিয়ে যদি শেখাতে চাও, আমি আবু বকর জানিয়ে দিলাম, পর্দার আড়াল করে, পর্দার ও সাইডে মহিলারা থাকবে, এ সাইডে শিক্ষক থাকবে, পর্দার আড়াল থেকে কথা বলবে। কোন ছেলে কোন মেয়ের মুখ দেখবে না, কোন মেয়ে কোন ছেলের মুখ দেখবে না। এইভাবে তোমরা যদি শিক্ষা দিতে পারো, আমি আবু বকর বলছি জায়েজ আছে। আল্লাহ নবীর হাদিসটাকে কিভাবে মুজাদ্দিদুজ্জামান আমল করেছে দেখেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে মহিলা সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার কাছ থেকে নসিহত শিখতে চাই, নসিহত শুনতে চাই। আল্লাহ নবী বললেন, আমার আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, আমার আব্দুল্লাহর বাড়িতে যে তোমরা ওখানে বসো। মহিলারা সব সাহাবা হুজুর রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন সবাই চলে গেলেন সাহাবী হুজুরের বাড়িতে। আল্লাহ নবী
হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, ওই কালো কদাকার চেহারার মানুষটাকে নিলেন। কালো কদাকার চেহারা হলে কি হবে? ওর ভিতরে ঈমান ছিল মজবুত। দেহের রং যদি কালো হয় অসুবিধা নাই, অন্তরটা যদি ভালো হয়ে যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রিয় হয়ে যায়। একবার জোরে হবে না? গায়ের রং হাসা শয়তানের গাছ। কথা বলছেন না কেন? দেখতে ফিগার হেভি, একদম ইঁদুরের থেকে ভালো। কথা বলছেন না কেন? এলাকায় দেখেননি সাদা চিপচিপে সুন্দর নাক নকশা মহিলারা? ঘরের ছেলেরা দেখলে ওই আগে দরকার আমার, হ্যাঁ লে আয় বে হবে। বিয়ে করে বেশ 2 দিন 1 দিন 4 দিন 5 দিন, দিনের পর দিন বউকে দেখার ফুলকো হয়। কেন বলেন দিন? শুধু মেসেজ ঢুকছে, ক্যাডাং ক্যাডাং করে আওয়াজ হচ্ছে, লাফ মেরে মেরে উঠতে ঘুমির থেকে, স্বপ্নের ভেতরে মেসেজ চলছে। ওই সাদা পানা দেখেছিল, মনে করছিল একদম ফ্রেশ ভালো, কিন্তু চড়ানোর ওস্তাদ। চড়ানো ওস্তাদ বুঝেন? স্বামী ছাড়া এক্সট্রা আরো 9টা আছে। যে অর্থাৎ ওপরটা ভালো ভালো নয়, ভেতরটা ভালো হলেই ভালো। একবার জোরে বলুন, একবার জোরে বলি। অসুবিধা হচ্ছে? এই আলোচনা ওইদিক যাবে না, এদিক থেকে শর্ট করে দেবো, গাল দেবে নিজের আড়ালে আছে। মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন সমস্ত মহিলা সাহাবীরা, হুজুরেরা প্রেজেন্ট আছে। আল্লাহ নবী দেরি করলেন না, এ আমার আব্দুল্লাহ দেরি করো না, একটা মোটা কাপড়ের পর্দা এনে সামনে দিয়ে টাঙিয়ে দাও, ওরা যেন আমায় না দেখতে পায়, আমি নবী যেন তাদের না দেখতে পায়। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? তাহলে মুজাদ্দিদ জামান যিনি বলেছিলেন পর্দার আড়াল থেকে, ওটা আমার মুজাদ্দিদ জামানের কথা ছিলেন না, রাসূলুল্লাহর কথা। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন শুধু আলেম দেখলে হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ জানিয়ে দিলাম আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত করনে वाला, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম ওই সমস্ত আলেমদেরকে তোরা অনুসরণ করবি, ওই আলেমের সোহবতে তোরা যাবি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম না, আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলাম। তাহলে আমি আল্লাহ আমার হাবিবকে পেয়ে যাবি। একবার জোরে বলে। তাহলে কোরআন হাদিসের টনটনে জ্ঞান হলেও হবে না। একটা আলেমের কোরআন হাদিসের টনটনে জ্ঞান, কিন্তু প্রকাশ্য দিবালোকে গুনাহ কাজ করছে। শরিয়তের ভাষায় ওকে ফাসিক বলা হয়। কি বলা হয়? ফাসিক, প্রকাশ্য গুনাহকারী। ওই ফাসিকের কথা শরিয়তে গ্রহণ করা হচ্ছে হারাম। কথা বোঝাতে পারলাম না? ফাসিকের কথা গ্রহণ করা কি হারাম। তাহলে যে মাওলানা মৌলী সাহেব এই হারাম কাজটা হালাল করতে চাইছে, ও যদি এলাকায় ওয়াজ করতে আসে, ওর মজলিসে বসা যাবে তো? এইগুলো বুঝে নেন ভালো করে। বিরাট কোরআন হাদিসের বিরাট জাহাজ, ও তোর জাহাজ তুইলে বসে থেকে যা, তোর কাছে আল্লাহ নেই, রাসূল নেই। এই কথা ঠিকটা ভুল জোরে বলেন। মুজাদ্দিদ জামানকে আমরা কেন মানি? এই আয়াতের আমল করি আমরা।
আল্লাহর এই কোরআনের আয়াতের আমল করি আমরা। আল্লাহ বলছে ওই আলেমদের তোরা ইতাআত কর। আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত যে আলেমের ভিতরে আছে। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবায়ে সুন্নাতে নববী যার জীবন তৈরি হয়েছে। ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমদের কাছে তোরা যাবি। আমি আল্লাহ এবং আমার হাবিবকে তোরা পাবি। একবার জোরে বলেন। আলেমে ছোড়াছড়ি যাচ্ছে, দেখেছেন তো? আলেমে হুড়ুহুড়ি হচ্ছে। এ বলছে আমার দেখেলে, ও বলছে আমার দেখেলে, বলছে আমার সুর ভালো, ও বলছে না আমার সুর ভালো। হ্যাঁ আমি ভালো কোরআন যদি পড়তে পারি, ও বলছে না আমি পারি। তুই যা পারিস পার, যে কটা পড়িছিস ওর উপরে আমল করিস কিনা আগে বল। কথা বোঝাতে পারলাম না? যে কটা আয়াত তুই পড়িস, যে কটা আয়াতের তাফসীর করিস, ওই আয়াতের উপরে নিজে আমল করিস তো? যদি বলি না এখনো সব পারিনি, তাহলে তোর ওয়াজ তুই নিজে শোন, তোর ওয়াজে আমরা যাচ্ছি না। মুজাদ্দিদুজ্জামানের নীতি ছিল কি, যে আয়াতে কারিমা তিনি পাঠ করতেন, সেই আয়াতে কারিমার উপর নিজের জীবনটাকে সাজিয়ে নিতেন, তারপরে সমাজে নসিহত দিতেন। আল্লাহ হেদায়েতের দরওয়াজা খুলে দিয়েছিলেন। একবার জোরে বলেন। দাদা হুজুরের কেন পাগল আমরা বুঝতে পেরেছেন? আজকে সব হাইব্রিড মৌলী সাহেব বেরিয়েছে, নবীকে বলছে কাউবয়, বলছে না? শোনেননি? নবীকে বলছে কাউবয়, রাখাল, ভিখারির বাচ্চা। এরা জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এসব হারামখোর, এসব হারামখোর, এরা মাওলানা না। এদেরকে মাওলানা ভাবাই হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বললেন ওয়ালা তাকুলু রাআইনা, এই আল্লাহর কোরআন বলছি মাথায় ঢোকান। ওয়ালা তাকুলু রাআইনা, আমার হাবিবকে তোরা রাখাল বলবি না। কার কথা এটা? জোরে বলেন। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলো না রাআইনা, রাখাল আমার হাবিবকে বলিস না, কারণ ওই হাবিবের আমি আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি নিজে প্রশংসা করি। জোরে বলছেন না? যে মৌলী সাহেব বলছে রাখাল, ওর বাপ রাখাল ছিল, দাদু রাখাল ছিল, ওই জন্য সবাইকে ওই চোখে দেখে। যার ভিতরে যেটা থাকে সেই চোখে সেইটা সে দেখতে পায়। এই মাথায় ঢুকছে তো নাকি? জানার দরকার আছে না? নাই। বিরোধিতা করছি না, হক কথাগুলো বলছি। প্রচার করছে আমাদের বিরোধিতা। তুই কে? কোথাকার কে? দুটো আমরা ভাতে দে, তোর বিরোধিতা শাহনাজ করতে যাবে কেন? আমার রাসূলের শান নিয়ে কথা বললে ছেড়ে নেই, ছাড় নেই। কথা ঠিক না? বুঝে বলে ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। পুরুষের কাছে নসিহত নেবে নারীরা, আলেমদের কাছে শিক্ষা নেবে নারীরা। প্রকাশ্য নয়, পর্দার আড়াল থেকে দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই কথায় জানিয়ে দিয়ে গেলেন, ঘরের মেয়েদের কোরআন শেখাও, ঘরের মেয়েদের হাদিস শেখাও, ঘরের মেয়েদেরকে উসুল ফিকহের কিতাব শেখাও পর্দার আড়াল থেকে। কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতে গিয়ে যদি সেই কোরআন হাদিস জবাই হয়ে যায়, তাহলে ওই শিক্ষার কোনো মর্যাদা রইল? আজকে মুসলিম সমাজ দুদুল্যমান অবস্থা, এইরকম ফিতনা চলছে, আর সব লাগাচ্ছে এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা। এ কথা বলছেন না কেন? এই জিন্স পরা, শুট শার্ট পরা, কায়দা মেরে চুল কাটা, এরা কিন্তু এসব বোঝে না। বোঝে? এইসব নিয়ে এদের মাথা ব্যথা নেই। হুজুর যেটা বলছে ঠিক আছে। আরে সব গোলমাল পাকাচ্ছে এইসব ইহুদির সঙ্গে। সব ইহুদির সব বড় বড় দালাল, এজেন্ট কাজ চালাচ্ছে। গত 2 বছর আগে একটা আমাদের বাংলাদেশ প্রতিবেশী দেশ, আমাদের উত্তর 24 পরগনার পাশেই বাংলাদেশ, তাই না? সাতক্ষীরা জেলা,
ওই সাতক্ষীরা জেলায় একজন ইমামকে ধরে ফেলেছিলেন। 7 বছর ইমামতি করেছেন। 7 বছর ইমামতি করার পরে আলেম, যোগ্য আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা ধরে ফেললো এ আসলে মুসলমান না, ধরে পাকড়াও করলো, মিডিয়ার সামনে প্রকাশ করলো আসলে আমি আলেম নয়, আমি মুসলমান নই, আমি একজন ইহুদি। কত বছর ইমামতি করেছে? 7 বছর ইমামতি করার পরে স্বীকার হলো আমি একজন ইহুদি। তাহলে আপনি কোন জায়গা থেকে বিশ্বাস করছেন যে মৌলী সাহেবটা ওপেনিং মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে স্টেজে বুখারী খতম করাচ্ছে, নারীদেরকে নিয়ে হই হই করছে, গায়ে ফুল ছোড়া জায়েজ করছে, এদের সঙ্গে ইহুদিদের সম্পর্ক আছে না নাই? এরা যদি ওই ব্যানারে লেগে আমরা দাদা হুজুরের একনিষ্ঠ, গিয়ে ব্যানারটা ছিঁড়ে ফেলতে হবে। এই ইমানি তাকত নিয়ে ঘোরেন, ছেড় তোর ওই ব্যানার। আমার দাদা পীরের নাম নিয়ে করবি নি, আমার দাদা হুজুর কোন জায়গায় এসব করিনি, 5 হুজুর কেবলা করিনি, তুই করছিস কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলেন। আমি আব্বাজান বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার কাছে দীর্ঘ দিন ধরে ছিলাম। 14টা বছর আমার ফুরফুরা শরীফে কেটে গেছে পড়াশোনার লাইফ। ক বছর বললাম? আব্বাজান তখন বাংলা আসামের হাজী আওলাদে মুজাদ্দুদ জামান লাগতে জিগার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান হায়াতে আছেন। হুজুর কেবলার কাছে শত শত এইসব নদিয়া 2 24 পরগনা, আপনার মুর্শিদাবাদ, এমনি করে 2 মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এমনি করে উত্তর 24 পরগনা, 2 24 পরগনা সব যেতেন মহিলারা হাতে বায়াত গ্রহণ করতে। আমার নিজে চোখে দেখা, হুজুর কেবলা কখনো সামনে বসতে দিতেন না মহিলাদের। হুজুর কেবলা আওয়াজ দিয়ে বলতেন, হ্যাঁ বাবা রফিক, হ্যাঁ হাজী সাহেব জামশেদ, ওদেরকে আমার পিছনের ঘরেতে ঢুকিয়ে দাও, মহিলাদের ফাঁকায় ঘুরতে দিও না, ওদেরকে ডেকে পেছনের ঘরে ঢুকিয়ে দাও। পেছনের ঘরে মহিলারা যে বসতেন, হুজুর কেবলা উত্তর দক্ষিণে করে বসে থাকতেন। হুজুর কেবলার পিছনের ঘরে নারীরা গিয়ে বসতো সবক নেওয়ার জন্য কিংবা হাতে বায়াত গ্রহণ করার জন্য। মুজাদ্দুদ জামানের লাগতে জিগার বাংলা আসামের গাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 4 পাল্লা দরওয়াজা আপনার জানালা ছিল। পার্টিশন মাঝখান থেকে নিচের জানালার 2 পাল্লা খুলতে দিতেন না, যেন মেজি হুজুরকে ওরা না দেখতে পায়। ওপরের পাল্লা একটা খুলে দিয়ে সেই পাল্লা জানালার ফাঁক দিয়ে পাগড়ি দিয়ে দিত। সেই পাগড়িটা ধরে নারীরা আল্লাহর ওলির হাতে বায়াত হতে। আরে শয়তান কাছে বসে রয়েছে, বলছে বিশাল বড় মুফতি আমি, মার বুকের খাঁচায় লাথিও। এই কথা ঠিক না ভুল জোরে বলে? সত্যি কথা, আমি খুব রাগী মানুষ, কোন দিন যে কি হবে শুনতে পাবেন। মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে। একটা ঘরের একটা মেয়ে অন্যায় করেছে, তার জন্য সেটা তার গুনাহ, কিন্তু অন্যায়টাকে প্রতিষ্ঠিত করা এটা আবার কি গুনাহ? কেউ একজন জেনা করেছে, ভাই আমি জেনা করে ফেলেছি, ওটা ওর গুনাহ, কিন্তু ও যদি এসে বলেন না জেনা করা চলবে, অসুবিধে নেই, এই দুটো এক হলো? জোরে বলেন। কিন্তু সেই করতে চাচ্ছে এরা। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদে বসলেন। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খলিফা পদে বসে হুজুর এশার নামাজ আদায় করছেন। হুজুর আমার এশার নামাজের ইমাম হয়েছেন। এশার নামাজটা আদায় করে মসজিদে নববী শরীফ থেকে ঘুরে বসে বললেন, ইমামতির জায়গা থেকে হুঙ্কার দিলেন, ও পর্দানাশিনা মা ও বোনেরা,
আমি ওমর বলছি, আজকের পর থেকে মসজিদে নববী শরীফে কোন নারী আর নামাজ পড়তে আসবে না। আজকে থেকে আমি ওমর নিষিদ্ধ করে দিলাম। সাহাবায়ে কেরামের অবাক হয়ে গেলেন, হযরতে ওমর কেন হঠাৎ করে এমন কথা বললেন? আল্লাহ নবীর পিছনে মহিলা পুরুষ উভয়ে নামাজ পড়েছে, আবু বকর সিদ্দিকের পিছনেও তো ও ভাই নামাজ পড়েছে, হঠাৎ ফারুক আজম কেন এই কথা বললেন? আল্লাহ নবী সাহাবী বললেন, ও নবী পাকের সাহাবীরা, উম্মতিরা, আমি ওমর ফিতনা দেখতে পাচ্ছি, শয়তান এখনো জিন্দা। এই রাতের অন্ধকারে নারীরা মসজিদে নামাজ পড়তে আসবে, না জানি কখন কি হয়ে যায়। এই ফিতনা থেকে বাঁচানোর জন্য আমি ওমর মহিলাদের আসা নিষেধ করে দিলাম। তবে আমার রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, নারীরা যদি ঘরেতে নামাজ আদায় করে তারা জামাতের সব পেয়ে যাবে। একবার জোরে বলেন। নিষিদ্ধ করে দিলেন, মহিলারা আর মসজিদে আসবে না। খারাপ কিছু দেখতে পাইনি, কিন্তু তার আগে সাবধানতা অবলম্বন করলেন, মহিলারা আর মসজিদে আসবে না। এখন মহিলাদের মসজিদে ঢোকার চাচ্ছে কারা? একদল চাচ্ছে না, দাড়িওয়ালা টুপিওয়ালা। রাসূলুল্লাহ জামানায় যখন হয়েছে আমরাও চালাবো, যুক্তি দিচ্ছে না, দেয়নি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি আদায় করেছেন, কিন্তু হযরতে ওমর তিনি 20 রাকাত তারাবি পড়ে গেছে। মাহে রমজানের 20 রাকাত তারাবি হযরতে ফারুক আযম 20 রাকাত দিয়ে গিয়েছে। আজও মক্কা জমিনে, মদিনা জমিনে 20 রাকাত তারাবি বহাল আছে। আপনারা বলতে পারেন শাহরাজ ভাই মিথ্যে কথা। আল্লাহ শুকর, 2টো রমজান আমার কাটানো হয়ে গেছে ওখানে। অহংকার ফকর নয়, আবার এই 1 মাস পর আল্লাহ চাইলে যাব, তার মানে আবার রমজান। কথা বুঝতে পারেন না। ঘরের গিন্নি বলে, আপনি এত ঘন ঘন যান কেন? গেলেই তো হয়ে যায় একবার। দেখো আমার কবরে তুমি যাবে না, তুমি বিবি আসো থাকো। এই কথা ঠিক না বুঝে বলে? তোমার সুখ স্বাচ্ছন্দ্য যা কিছু দরকার ওটা তুমি নিয়ে বোঝো, আর আমারটা আমি একটু বুঝি। কারণ কাফন যখন জড়াবে না, তোমার চোখ দিয়ে পানি বেরোবে, কিন্তু তোমার আমল বেরোবে না। আমার স্বামী যখন চলে যাচ্ছে, আমারও ওর সঙ্গে দিয়ে দে, হবে? বল না রে বাপ, একবার চেক করে দেখবি সব আড়ালে আছে। কালকেই বিরোহী বাজার থেকে একটা ইংরাজি একটা কাগজ এনে বলবি, আমি সেই পরীক্ষা করেছিলাম কিডনি, তোমাকে বলা হয়নি, 2টো কিডনি টেস্ট করে দেখেছি, বলছে 2টোই ড্যামেজ হয়ে গেছে, বাঁচবো না আর। দেখবেন যেই সেই জড়িয়ে ধরে, কি সর্বনাশ হয়ে গেল, কি তুমি কি যাবে, বাঁচবো না। দাঁড়া অপশন আছে। স্যার বলছিল, ডাক্তার বলছে পরামর্শ দিয়ে, যে তোমার বউকে জিজ্ঞাসা করবে যে ওর কিডনি ভালো আছে কি। ভাবিকে একবার নিয়ে আসবেন, ওর কিডনি 2টো একবার টেস্ট করে দেখবো, যদি ভালো থাকে একটা কেটে প্রতিস্থাপন করে দেবো, তার মানে আপনারও তো একটা, আমার একটা, দুজনায় বেঁচে যাব। চোখের পানি সঙ্গে সঙ্গে মুছে বলছে, শোনো না, আব্বাদের বাড়ি যাবো মনে করছিল, কেস ঘোরাচ্ছে বলে। এবার কথা ঠিক জোরে বল, গাল দিচ্ছে, দেখে যা উঠ গেলে যাচ্ছে একদম। যে বাপের বাড়ি চলে গেল, সকালবেলা ঠিক 2:30টার দিকে ফোন করবে, কই গো শরীর কেমন আছে? এখন না ভালো নেই, তুমি ঘরে চলে এসো। জানো আমি এখন ভাইদেরকে বলেছি, ভাইরা যেতে দিচ্ছে না। কেন? ওই কিডনি কাটবে বলেছ। ভালোবাসা হাওয়া, কথা ঠিক না বুঝছো রে বলে? ওই দেখ আওয়াজ হচ্ছে, দেখ, বুঝতে পেরেছেন? আমার 9 জনের যুবকেরা ওই জন্য সবার ভাগ দিতে চায়, নিজের স্বার্থটা নিজে নিয়ে আগে গোছাতে চায়। তাই আখিরাতটাকে শেষ করে বিবিকে খুশি করতে যাবেন না।
আখিরাতটাকে জাহান্নামার দিকে গড়িয়ে দিয়ে বিবিকে খুশি করাতে যেও না। বিবি তোমার খাওয়া দরকার, তোমার পড়া দরকার, বিবি তোমার সুখ স্বাচ্ছন্দ্য শখের দরকার, সব মিটিয়ে নাও। আমার যতটুকু আল্লাহ ওয়াকাত দিয়েছে আমি তোমাকে দিতে থাকি, কিন্তু অসুবিধা নাই, তুমি দুটো জিনিস মেনে চলো, পর্দার খেলাপ চলো না। দ্বিতীয় নাম্বার, নামাজ তুমি কাজা করো না। বিবি তোমার হাতে দুখানা ধরে বলি, তুমি আমার আহালিয়া বিবি, তুমি আমার অবাধ্য হয়েও না, আল্লাহর হুকুমকে ভায়োলেশন করো না। আল্লাহর ওই বান্দি যদি প্রকৃত বান্দি হয়ে যায়, ও নামাজ ধরে নেবে, আপনার পর্দা ধরে নেবে, কিন্তু যদিও সেই রকম গোছের জিনিস না হয়, ও পরিষ্কার বলে দেবে তোমার কবরের হিসাব তুমি দেবে, আমার কবরের হিসাব আমি দেব। যে যার চিন্তায় যে যার মতো থাকো। এরকম আছে না নাই? কই গো নামাজ পড়ো না, কত নামাজ করতে আস কেন? হ্যাঁ, রান্না বান্না করতে তুমি জানো না? যেন এমন মনে হচ্ছে দুনিয়ার সব কাজ ওর। আজকে জলসাকে কেন্দ্র করে চণ্ডীরামপুরে আজকে জলসাকে কেন্দ্র করে হাজার হাজার সব মেহমান এসেছে। কারুর বাড়ি 5 কেজি, কারুর বাড়ি 7 কেজি, কারুর বাড়ি আবার 10 কেজি। চার পে হুজুর এসেছে না আসেনি? 4 পে হুজুর হুম্বা ও সব চেয়ার টেবিল করে যাওয়ার দেখি খাওয়া মানে আবার সে দেড়াদুন চালের ভাত। আরে বাপ রে বাপ, পাঁচ দিচ্ছে এরকম ছুটিয়ে ছাটিয়ে যে যা সব ফাঁকা হয়ে গেছে। বলো দোকান বন্ধ করতেছ না? বলি এইসব জলসায় মজা আছে, মজা মারতে এসেছিল, বুঝতে পেরেছেন তো? খেয়ে দিয়ে সব হাওয়া। কুটুমদের দাওয়াত করবেন না, জলসা মাহফিলে কুটুমদের দাওয়াত বন্ধ করে দেন। ওরা এসে এলাকা পুরো জেনায় রূপান্তরিত করে। বলো সাবধান হন। গ্রামের জলসা গ্রামের মানুষ শুনলেই এনাফ। খেয়াল থাকবে তো? সব রাগ হচ্ছে নাকি? বলে দিন না ভাই, এতক্ষণ যা ঠিক বলছিল হঠাৎ করে আবার এদিক চলে এলো কেন? এইসব ঠিক আছে আলোচনা? তকবীরের নারায়ে তাকবীর। ও পেছনের গুলো অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে আগে আর যাবে না। তকবীরের নারায়ে তাকবীর, আর জোরে হয় না নারায়ে তাকবীর। মোহাম্মদ শে দরুদ আল্লাহুম্মা। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো গো, জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা। চা খাওয়া মিষ্টি ছাড়া। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। একবার জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা,
করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানা। একবার জোরে হবে না? আরে জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে একটা মেয়ের গোটা চেহারাটা শুধু ঢেকে রাখার নাম ফরজ আদায় নয়। পর্দা মানে নিজেকে যেমন ঢেকে রাখা, নিজেকে যেমন অপরের চোখ থেকে নিজেকে লুকিয়ে রাখা, ঠিক তদ্রূপ নিজের চোখ থেকে অপরকে ও সেভ দেওয়া, এটার নাম হলো পর্দা। পর্দা মানে শুধু নিজেকে ঢেকে রাখা নয়, নিজের চোখকেও সংযত রাখা। সুবহানাল্লাহ বলে। আমাদের ঘরের মেয়েরা ওরা রঙি রঙের বোরকা পরিধান করছে, আবার বিভিন্ন পার্কে গিয়ে ঘুরছে। ভুল বলে ফেললাম বোধহয়। চকচকে ঝকঝকে দেখেছেন? আমার জামার হাতা দেখেছেন কিরম বড়, 3টে হাত ঢুকবে না এর ভেতরে, আর ওরা বোরকা পরছে এরকম টাইট। এলাকার কেলু মোল্লা দেখতে তার লাভ মেরে উঠতে কথা বলে না। দেখিস যার কেলো নাম যার তোর বলতিস না, বলো যে কেলো মোল্লা শব্দের অর্থ হলো দুষ্টু নেতা। বাংলা সাহিত্যের যারা ভাষা বোঝে তারা বুঝতে পারবে আমি শাহনাজ কি বলতে চাইছি। কেলো মোল্লা শব্দের মানে কি? দুষ্টু নেতা। ভাইরা, মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার জানিয়ে দিলেন, সাবধান হয়ে যাও ও নারী জাতিরা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই হিসাবে বলে যাচ্ছি, নিজের আমল কেউ ভাগ দেবে না, নিজের ইবাদতে কেউ ভাগ বসাতে দেবে না। আপনি যেমন আপনারটা বোঝেন, আপনার স্বামীটাকে বুঝতে দিন, অন্যের অধিকার হরণ করার চেষ্টা করবেন না। এ নওজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদগুলো বড় বড় মিনারওয়ালা মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। ও আমার সাহাবীরা, আল্লাহকে ভয় করনে वाला মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব? শুরুতেই বলেছিল, মনে পড়ছে কথাটা?
ওটা আমার কথা না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাংলায় বলছিলাম। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী ওখানে একটা আরবি শব্দ ব্যবহার করেছেন, ওয়ালির রিবা, তার কারণ হয়ে যাবে সুদ। কি বলেছে? জোরে বলে, জোরে বলে। নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, ওমরাকারী হবে, বড় বড় মসজিদ বানানেওয়ালা হবে, মসজিদের মুহতামিম হবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ওমরাকারী হয়ে যাবে। সমাজের বুকে মসজিদ ভর্তি নামাজি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তার কারণ হলো আমার উম্মতের ঘরেতে সুদের লেনদেন শুরু হবে। মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু সুদের সঙ্গে সম্পর্ক রেখে দেবে। ও আমার সাহাবীরা, সুদ করে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদ করে রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদ করে যাকাত আল্লাহর দরবারে কবুল হয় না, সুদ করে দান আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। মাথায় ঢুকছে বাপ? এবার একটু টাফ পজিশনে ঢুকছি, অসুবিধা হচ্ছে? চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাচি আবার বন্ধন গ্রুপের সদস্যা। ভুল বলে বললুম বোধহয়। তাহলে কেরাম হলো ভাই, কেরাম হলো? চাচা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ভাই আমার উমরা করে এসেছে, ভাই আমার বিরাট বড় হাজী সাহেব ঘুরছে, কিন্তু এ ঘরেতে সুদের মহিলা সমিতির বই করা আছে, বন্ধন গ্রুপের বই করা আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, সুদের সাইড এফেক্ট একটু জেনে নিন। সুদ যারা খায়, সুদ যারা দেয়, এদের ভিতরে ঈমানি সম্পদ, 1 নাম্বার ঈমানের শাখা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা সুদের টাকা খায়, সুদের টাকা দেয়, এদের ভিতর থেকে ঈমানের 1 নাম্বার ঈমানি সম্পদের শাখা খাউফিল্লাহ, ওদের ভিতর থেকে উঠে যায়। যে সুদ দেয় অথবা শুধু খায়, ওর ভিতরে আল্লাহর ভয় আর কাজ করে না। গুনে গুনে নেন, এবার বিশ্লেষণ করছি আমি, একটাও তৈরি কোনো কথা বলবো না। 1 নাম্বার হলো, মাথায় ঢুকছে তো বাপ? তাহলে সুদ যারা দেয়, সুদ যারা নেয়, এদের ভিতর থেকে ঈমানের 70টা শাখা আছে। কটা? ঈমানের 70টা শাখা আছে, হাদিস পাকে এসেছে। এই 70টা শাখার ভিতরে 1 নাম্বার শাখা হলো খাউফিল্লাহ। আপনি ঈমানদার কিনা বোঝা যাবে আল্লাহকে ভয় না করলে, জানবেন আপনার ভিতরে ঈমান আছে, লাল্লাহ করে নড়ছে, অবস্থা খুব খারাপ। যখন আল্লাহর ভয় আপনার ভিতরে না থাকবে, শয়তান আপনার ভিতরে প্রবেশ করে দেবে মরণের ভয়, আপনি মরণকে তখন ভয় পাবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, প্রকৃত যারা মুসলমান হয়, এরা মরণকে ভয় পাবে না। যারা প্রকৃত মুত্তাকিন হবে, এরা আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করবে না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, মারা গেছে, এ কথা তোমরা বলো না। বাল আহইয়া, বরঞ্চ আমি আল্লাহ বলছি আমার বান্দা জিন্দা। একবার জোরে বলছেন না? একবার জোরে বলেন। যারা আল্লাহ রাস্তায় থাকে, তাদের ভয় থাকে না মরণের। এই আমি এরকম মার কাট অবস্থায় ওয়াজ করি তো, সব বিভিন্ন রকমের ফোন করে সব হুমকি দেয়,
বুঝতে পেরেছেন তো? সুদখোরের বেটারা হুমকি দেয়, এবার এদিকে পায় বোম মেরে ওড়াবো। আমি ফোন কেটে দিই না, বলো আমি অন্য মলি সাহেব, লাউড স্পিকারে দে বলি কোন রাস্তাতে গেলে তোর সুবিধা হবে বল। কি বলি? কোন রাস্তায় গেলে তোর মারতে সুবিধা হবে একটুখানি বল, ওই রাস্তাতে যাও। কারণ আমি জানি আল্লাহ পাক জানিয়েছে আমার রাস্তায় আসলে তোর মরণ হতে পারে, ভয় পাস না। মারা যাওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তোর সামনে। একবার জোরে বলুন, জোরে বলছেন না? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। একবার জোরে বলে। নামাজ পড়ছি আল্লাহকে দেখতে পাইনি, রোজা করছি আল্লাহকে দেখতে পাইনি, হজ করেছি আল্লাহকে দেখতে পাইনি, তাসবিহ তাহলিল করি আল্লাহকে দেখতে পাইনি, যদি আল্লাহ রাস্তায় জীবনটা দে, আল্লাহ বললেন ভয় পাস না, তোর সঙ্গে কারোর লাগবে না, আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে যাব। জোরে বলো। ওই জন্য শাহনাজ ভাইয়ের ভেতরে সব ভয় ভীতি কিছু নেই। ও তুই হুমকি দিচ্ছিস তোর পকেটে রাখ। हम किसी से डरने वाला डरपोक नहीं है, बल्कि हम मुसलमान हैं, हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते अल्लाह के वास्ते। एक बजरी बोले बाबा जी चाय এনেছে, তাহলে চা এনেছ বলো, খেলা হবে। হ্যাঁ খাবো খাবো, অনুমতি দিচ্ছেন বাপ? যাক মাশাআল্লাহ। আপনাদের রাগ হবে মনে মনে যে সব বনি সেই রাত প্রায় 2:30টার সময় আমাদের বসি দেখে চা খাচ্ছে, রাগ হবে না তো বাপ? অনুমতি দিচ্ছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, একসঙ্গে হচ্ছে না, একই সঙ্গে পড়ি আল্লাহুম্মা। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী জানিয়েছেন সুদের সাইড এফেক্ট নাম্বার 2। দ্বিতীয় নাম্বার কি সাইড এফেক্ট হবে? সুদ খেলে যেমন আপনার ভিতর থেকে আল্লাহর ভয়টা পালিয়ে যাবে, দ্বিতীয় নাম্বার সুদের মাল আপনি খেলে, সুদের মাল কাউকে যদি আপনি খাবার, তাহলে আপনার ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটাও উঠে যাবে। আপনি আল্লাহর প্রতি আর ভরসা রাখতে পারবেন না। দুনিয়ার পেতি নেতা, দুনিয়ার হারামখোর নেতা, বেঈমান মুশরিকদের প্রতি আপনার আস্থা তৈরি হয়ে যাবে, আল্লাহর উপরে আর ভরসা থাকবে না। ও নজরেরা, মিলিয়ে দেখেন, আজ থেকে 35 বছর আগে এই আপনাদের এই চণ্ডীপুর, এই চণ্ডীরামপুরে গ্রামে মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। 35 বছর আগে মুসলমানরা হত দরিদ্রতার চরম শিখরে ছিল, তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হতো না, কিন্তু ভরসা ছিল আল্লাহর উপরে। এখন বড় বড় বাড়ি হয়েছে, বড় বড় বাড়ি হয়েছে। ওই ঘরের মহিলাটাকে জিজ্ঞাসা করুন, ভাবি যান হঠাৎ করে এত সুন্দর ঘর, টাকা পয়সা কিভাবে এলো? আল্লাহর রহমত হয়েছে বোধহয়। ভাবি এক কথায় বলে দেবে, আমি হোম লোন যদি না নিতাম, আমার গোল্ড লোন যদি আমি না নিতাম, বন্ধন গ্রুপ যদি না থাকতো, বাড়ি আমার হতো না। কথাটা ঠিক বলিস না ভুল? জোরে বলেন। নবী বললেন হারাম খাওয়া হারাম দেওয়া, হারাম খাওয়া হারাম দেওয়া, এই আমলে যারা থাকবে ওদের উপরে আল্লাহর উপরে আর ভরসা থাকবে না। চাচা শরীর অসুস্থ ছিল, হঠাৎ করে সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেছেন বোধহয়। বলে ভালো এমনি হয়নি, টাকা খরচ করতে হয়েছে, ওষুধ না খেলে ভালো হতাম না। নাউজুবিল্লাহ বলে।
চাচার মাথায় টুপি আস বলো, এই আসর পড়ে এসছে, ওর ঈমান নেই। কথা বুঝতে পারছেন না? কথাটা কিন্তু খারাপ খারাপ কিছু বলেছে, গাল খিস্তি কিছু করেছে? আল্লাহর উপরে ভরসা নেই, ঈমান নেই। কথাটা এভাবে বলতে পারতো, হ্যাঁ ভাইপো তুমি ঠিকই ধরেছো, আল্লাহ আমাকে অনেকটাই সুস্থ রেখে দিয়েছে, ভালো একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি অনেক চিন্তা ভাবনা করে চেক আপ করে ওষুধ দিয়েছে, আল্লাহর খাস রহমতে ওষুধের দ্বারা আল্লাহ আমাকে এখন সুস্থ রেখেছে। ঈমানদার একবার জোরে হবে না? কথার ভিতরে তেরেশ পরশ হয়ে গেছে, ঈমান ফুরুত করে পালিয়ে গেছে। এইগুলো হলো বেসিক্যালি ওয়াজ। এই ওয়াজ নসিহত গুলো এখন টোটাল বন্ধ। কি বলছেন? হয় এসব ওয়াজ নসিহত আর হয় না। কোন কথায় কোন দেখায় ঈমান থাকে না, কোন কাজ করলে ঈমান চলে যায়, কোন কথা বললে কুফরি হয়ে যায়, এসব আর শিক্ষা নেই। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন তৃতীয় নাম্বার, সুদ খেলে অথবা সুদ দিলে আপনার ভিতর থেকে ঈমানি সম্পদটা শেষ হয়ে যাবে। ওই তৃতীয় নম্বর ঈমানি সম্পদ হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। সুদ যারা দেবে উভয়ের ভিতরে লজ্জার কাজ করবে না, লজ্জার থাকবে না। এটা বাস্তব নমুনা দেখুন। প্রতি সপ্তাহে সোমবারে অথবা মঙ্গলবারে কিংবা বুধবার বৃহস্পতিবার যাদের সিস্টেম করা আছে সপ্তাহে, ওই বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে যে বসতে হবে। একজন বেগানা পুরুষ কোথা থেকে এসেছে, কোথায় তার বাড়ি, অন্য ধর্মের না নিজের ধর্মের, কিছুই পরিচয় লাগলো না। লজ্জা না থাকার কারণে আমার ঘরের বউটা, আমার ঘরের বিবিটা, আমার ঘরের বোনটা, আমার ঘরের মাটা নির্লজ্জ বেহায়ার মতো তার পাশে বসে হা হা হি হি করে হাসে হেসে গল্প করে। কথা বলছেন না? না না, আপনাদের এই চন্ডিরামপুর এসব নিয়ে এরা সব ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাপ। আমি আসার আগে সব ছেলেরা ব্যতিব্যস্ত হচ্ছিল, ভাই কখন উঠবে, ভাই কখন। এবার বাঁশ দিচ্ছি, লাও ভাইয়ের দাওয়াত দেওয়া স্বাদ মিটে যাবেন। কাল কি ওই মা ভাবিরা বলবেন ও সব বোনেশের জানার দাওয়াত দিস না। ঠিক না ভুল জোরে বলে না গো, ওরাই বলে ভাইকে লিয়ে আয়। তার মানে পরিবর্তন হবার ইচ্ছা তাদের ভিতরে আল্লাহ এখনো রেখেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় ঈমানি সম্পদ নাম্বার 4, ঈমানের অঙ্গ 4 নাম্বার। আল্লাহ নবী বললেন সুদের মাল খানেওয়ালা, সুদের মাল দেনেওয়ালার ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা শেষ হয়ে যায়। আমি নবীর প্রতি কোনো মহব্বত থাকে না, আমি নবীর প্রতি কোনো ভালোবাসা থাকে না। আমি নবী জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে সবার থেকে না ভালোবাসতে পারো বেশি। মিন মালিহি, তোমার টাকা পয়সা ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি ছেলে বুলার থেকে, ওয়ান নাসি আজমাইন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি ততক্ষণ মুমিন হতে পারলে না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন সুদের মাল যারা খায়, সুদের মাল যারা দেয়, এদের ভিতরে আমি রাসূলুল্লাহর মহব্বত আর থাকে না। তখন আমি নবীর শানে তারা বেয়াদবি করতেও পিছু পা হয় না। বুঝতে পারছো?
তাহলে একটু আগে যে বলছিলাম যে মৌলী সাহেব বলছে ভিখারির বাচ্চা নবীকে, হাদিস দিয়ে প্রমাণ করলাম আসলেও সুদখোর। কথা বুঝে গেল না? এই এতদিন আমি ওয়াজ করছি প্রায় 21 বছর, আমাদের জবান দিয়ে কখনো ওই রকম উক্তি পেয়েছেন? আমার দাদা পীরের জবান থেকে পেয়েছেন? পাঁচ হুজুর কেবলার জবান থেকে পেয়েছেন? এখন চাচাজান হুজুর কেবলা যারা হায়াতে আছেন তাঁদের মুখ থেকে ওই রকম শব্দ পেয়েছেন? নবী রাখাল ছিল, ভিখারির বাচ্চা ছিল, কাউবয় ছিল, নাউজুবিল্লাহ বলেন। এসব সেলসেলার হুজুর কেবলাদের মুখ থেকে শুনেছেন? সিলসিলা দাবি করছে কিছু হাইব্রিড বেরিয়েছে, এদের মুখ থেকে শোনা যায়। খবর নিয়ে দেখেন, ওদের সব সুদে কারবার, সব রিপোর্ট আছে আমার কাছে। গাড়ি কিনেছে তাও ফাইন্যান্সে। আমিও গাড়ি চাপছি আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আমিও গাড়ি চাপছি, গাড়ির কাগজপত্র সব চেক করেন, কোন জায়গা থেকে কিঞ্চিত পরিমাণে ফাঁক ফোকর দিয়েছি কি। আপনাদের নেক দোয়ায় এইটা নিয়ে আমি 12খানা গাড়ি চাপছি। কটা? এটা 12 নম্বরে পড়েছে। আর একটা বায়না দিয়ে এসছি, মানে বুকিং করে এসছি। এই গাড়িটা দেবো, প্রায় 2.5 বছর 2 বছর 8 মাস বয়স হয়ে গেছে, ও চলবে না আর আমার কাছে। এই 2 বছর 8 মাসে 1,02,000 কিলোমিটার চেপেছি। বুঝতে পেরেছেন? ও বলতে হুজুর আর রাখিস না, আমার ছেড়ে দে। ও পারবে না। হ্যাঁ, অত হুজুরির সাথীও দিলে ইঞ্জিনের জোর থাকা যায়। কথা ঠিক না বুঝে বলেন? হ্যাঁ, কলকে কানা হয়ে যাবে না? কোথায় সে উড়িষ্যা, কোথায় কটক, কোথায় বর্ধমান, কোথায় বীরভূম, চল হাট। ড্রাইভার কে? আপনাদের ভাই। হ্যাঁ, টেনশনে পড়ে গেছে। 24 পরগনা থেকে 6 ঘন্টা গাড়ি চালিয়ে সেখানে গিয়ে আবার 3 ঘন্টা জলসা করে, কোনো রেস্ট নাই, ওখান থেকে আবার ব্যাক। এই অহংকার, তাকাব্বারি, গরমিয়াত কিছু না, এ সব আল্লাহর দান। বলুন আলহামদুলিল্লাহ। সব ভাবে দেখে, ভাইজানরা সব নিষেধ করে। ভাইজান এসছে না, নিষেধ করে, কেন এসব করছো? ভাইজান ভালো লাগে, কথা বুঝাচ্ছে, কিন্তু নিয়ত আছে আমার একটা, নিয়ত আছে। কি নিয়ত জানেন? আল্লাহ নবী জানিয়েছেন, নিজের সামর্থ্য থাকতে, শক্তি থাকতে অক্ষমতার প্রকাশ ঘটিও না। একবার জোরে বলুন না। আমার নিয়ত কিন্তু টাকা বাঁচানো না। অনেক হুজুর রয়েছে, অনেক ওয়াইজিন রয়েছে, তারা বলে শাহনাজ ভাই টাকা সেভ করছে, 500 টাকা করে দিতে হবে। আল্লাহর কসম, আমার সঙ্গে 3 জন থাকে, 3 জন, একটা হাবেজ সাহেব, একটা মাওলানা, আর আমার নিজের ছোট আব্বা। জিজ্ঞাসা করে দেখবেন, প্রত্যেকের প্রায় পেছনে 1000 টাকা প্রতিদিন খরচা হয় আমার। আল্লাহ করাচ্ছি। তাহলে 1000 টাকার 500 টাকা একটা ড্রাইভার দিতে পারতাম, 500 টাকা তো বাঁচত। ওই 3টে ফ্যামিলি আল্লাহ আলহামদুলিল্লাহ চলছে। নিজে পরিশ্রম করছি কেন? রাসূলের একটা সুন্নাত। একবার জোরে বলুন। আল্লাহ রাসূল নিজের কাজটা নিজে করে নিতে পছন্দ করতেন। একবার জোরে বলুন না। এবং আল্লাহ শুকর, আপনাদের নেক দোয়া, এই 14-15 বছর আমি ধরেন নিজে স্ট্রাইং ধরে, আগে মোটরসাইকেলে জলসা করি 14টা জেলায়, 14টা ডিস্ট্রিক্টে মোটরসাইকেলে জলসা করা পেলে আর আমি, বুঝতে পেরেছেন? যে এখন আল্লাহ 4 চাকা দিয়েছে, এই 14 বছর আলহামদুলিল্লাহ চলছি। আল্লাহ ভালো রেখেছে, কোনো দুর্ঘটনার কবলে আল্লাহ ফেলেননি। বরঞ্চ এরকম রেকর্ড আছে, ঘুমিয়ে পড়েছি, গাড়ি চলছে, 12-14 কিলোমিটার চলে যাওয়ার পর ঘুম ভেঙে গেছে, যে কান্দে ঢোকার কথা ছিল সে আউট হয়ে গেছে। এই সেদিন বাড়ি আসার সময় হাওড়া জেলা থেকে জলসা করে ফিরছি, ঘুমিয়ে পড়িস কখন, সেই আপনার ওই আপনার ওই গোলাবাড়ির পেরিয়ে এসে কাঁচকলের ওখানে, উত্তর 24 আনা কাঁচকল জানেন তো, বেলেঘাটা, ওখানে ঘুমিয়ে পড়ে গাড়ি ওইভাবে চালাতে চালাতে এসে ওই বেড়া চাপার আগে বেঁকি বলে ওখানে এসে ঘুম ভেঙে গেছে। ঢোকার কথা ছিল বেড়া চাপা দিয়ে, বেঁকি গিয়ে বসে রয়েছে। বললো ভাইজান কোথায় যাচ্ছেন? বসিরহাট দরবারে যাচ্ছেন নাকি? হ্যাঁ, ঘুম ভেঙে যান। হ্যাঁ, কি বলছি বে, বেড়া চাপা কই? বলছি সে ওই পেরিয়ে চলে এসছে। লাও এবার ঘোরো আবার। আল্লাহ শুকর, আমার মেজলা হুজুর পীর কেবলার নেক দোয়া আছে। একবার জোরে বলুন। জোরে বলবেন না? এখন সব হাইব্রিডের বাচ্চা বেরিয়েছে, বলছে পিঠ টির মারা যাবে না।
এই বলছে না, বলে না, জোরে বলে। সব হাইব্রিড, সব হাইব্রিড। হাইব্রিডের দাম বেশি না কম? কথা বল না রে বাপ। বিরোহী বাজারে গিয়েছে, 250 গ্রাম একটা দেশি মাগুর মাছ দেখে ডাক্তার বলছে তাড়াতাড়ি তুলে প্যাক করে দাও। দাম কি জিজ্ঞাসা কর, ওইটা আগে ভরে দাও, দিন ওইটা আগে ভরো। কেন? পাশে এইরকম বড় একটা হাইব্রিড চুপ করে শুয়ে রয়েছে, শুধু লোক এসে দেখতেছে। এরা কোথায় ছিলে? এ কথা ঠিক না বুঝ, জোরে বল না। সে হাইব্রিড ওয়ালা বলছে ভাই নেবেন, কেটে দিচ্ছি, একটা করে চাকা করে দিচ্ছি, 1 কেজি করলেন। কোথায় ছিল তার ঠিক নিও, কথা ঠিক না বুঝ, জোরে বল। আরে ভাই 80 টাকা কেজি নেন না, 80 কেটে দেবো, 80 মাথা নিতে হবে না, ফেলে দেবো না, এই মাথা দরকার। পুরো ফিরি দিলেও নেবো না, হাড়িতে দিলি পুরো ফেলে দেবে আমার বউ। যে আর ডাক্তার প্যাক করার পর বলছে কত হয়েছে? বলছে 250 হয়েছে। 250 আর কত দেবেন? দেন 900 টাকা কেজি ধরে দেন। ডাক্তার কথা বললো না, জানে কথা বললেই হয়তো হাত ফসকে অন্যজন ঝেড়ে দেবে। 250 গ্রামের মাগুর প্রায় 200-250 টাকার মতো মূল্য নিয়ে বেরিয়ে চলে গেল। আরে কেটে দেবে বলছে, নিতে চাই না। সমাজকে বিভ্রান্ত করে এই হাইব্রিড বাচ্চাগুলো সমাজে বলছে আমরা মাদ্রাসা করে দিচ্ছি, আপনারা চালাক। এডুকেশন লাইফ ইজ বেস্ট লাইফ। শিক্ষাই তো আসল জীবন। ঘরের ছেলেটা মাদ্রাসায় পড়ে এফআরসিএস ডাক্তার হবে, আরবিতে কথা বলবে, আপনার ইংরেজিতে কথা বলবে, লেকচার দেবে। ঘরের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, বিরাট বড় কোর্টের অ্যাডভোকেট হবে, বিরাট বড় একজন লয়ার হবে। সব হলো কি হলো? মাঝখান থেকে বলছে নবী ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। ওই শিক্ষাতে পেচ্ছাপ ফিরে দেয়, একদম মুখের উপর বলে দেবেন তোর শিক্ষায় পেচ্ছাপ ফিরি। যে শিক্ষায় রসুল বাঁচে না, যে শিক্ষায় আল্লাহর সম্মান ইজ্জত নিয়ে টানাটানি হয়, ওই শিক্ষায় ইসলাম কি করে? পেচ্ছাপ করে দেয়। ফিরি বলছে দেবে, বলছে নেবেন না। ফিরি দেবে বলছে তো নেবেন না। ফিরি মাল মানে গন্ডগোল আছে, এই কথা বলছে না কেন? এই আজকে আমাদের বাগজোলা বাজারটা পেরিয়ে এসে একটা নতুন পেট্রোল পাম্প ওপেনিং হলো, ওপেন হয়েছে। তা ছেলেরা শখ করে বলছে ভাইজানে গাড়ি ঢুকিয়ে দেন, আজকে ফুল ট্যাঙ্ক করলেন, নতুন পেট্রোল পাম্প, কিছু মধ্যে প্রাইস টাইস পাওয়া যাবেন। আমার দেখতে পেয়ে ওরা গাড়িটা টেনে আগে নিয়ে গিয়ে ফুল করে দিয়েছে, 140 টাকা কম নিয়েছে। কথা বুঝতে পেরেছেন তো? 140 টাকা কম নিয়েছে। সঙ্গে দেখে একটা বিরিয়ানির প্যাকেট দিচ্ছে আর একটা পানির বোতল। এই একটা জলসা করে এলাম, ওদের বিরিয়ানিটা ভালো থাকা সম্ভব। আমি যতটা অনুমান করছি, যে বিরিয়ানিটা ফ্রি মাল মেরেছে না, ও মনে হচ্ছে আর বাড়ি পর্যন্ত যাবে না। কথা বুঝাচ্ছেন? কথা বুঝারেননি? আপনারা তাবারুক দেন আর ওরা দিচ্ছে ফ্রি মাল। ভক্তি আছে? মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই সুদের কারবারিদের ভিতর থেকে আমি নবীর আদাব, আমি নবীর ভালোবাসা, মহব্বত আর অন্তরে থাকবে না। ওরা আমার নামে বেয়াদবি করতে কুণ্ঠিত বোধ করবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সুদের সাইড এফেক্ট দেখুন। 5 নাম্বার, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সুদের কারবারিদের ভিতরে নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, ওদের ভিতরে ইবাদতে আর একগ্রতা থাকবে না। তার মানে নামাজ আদায় করবে, নামাজে ওদের মন আর বসবে না। রোজা করবে, রোজা থাকা অবস্থায় মিথ্যে কথা বলবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে। রোজা থাকা অবস্থায়
মানুষকে গালাগালি করবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সামনে রমজান মাস, তাই সাবধান হয়ে যান। নিজের রোজা নামাজগুলোকে বরবাদ করে দিও না বাবা। ও পর্দানাশীরা মা ও বোনেরা, সমাজে আজকে মসজিদে মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে। আজকে কে দেবে? কামাল ভাই দেবে। কালকে কে দেবে? জমির উদ্দিন ভাই দেবে। পশুকে দেবে আব্দুল সালাম দেবে। তারপরের দিনকে দেবে আব্দুর রৌফ দেবে। এই ব্যক্তিগুলোকে আপনি চেনেন? আপনার এলাকার মানুষ ও সুদের সঙ্গে যদি জড়িত হয়ে যায়, ওর বাড়িতে যদি সুদের কারবার চলে, ওর দেওয়া ইফতারটা আপনি ভুলে কোনোদিন করতে যাবেন না। তাহলে 13 ঘন্টা রোজাটায় ইফতারের ওসিলায় জ্বলন জ্বলিতে যাবে। মাথায় ঢোকাতে পারলাম না বোধহয়। এই সামনে আসছে, ওই জন্য সাবধান করে দিয়ে যাচ্ছি। সব টেনশনে পড়ে গেছে, তাহলে মসজিদে আর ইফতার হবে না বোধহয়। সাবধান করে দেওয়ার দরকার আছে না নাই? মসজিদে ইফতার দেওয়াটা ফরজ নয়, মসজিদে ইফতার দেওয়াটা নেকির কাজ, ভালো কাজ, কিন্তু হারাম অর্থ দিয়ে নয়। মাথায় ঢোকান। শরিয়াতের ফতোয়া হলো, আপনি হারাম জিনিস যখন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবেন, ইফতার খাওয়ার আগে ইমাম সাহেব হুজুররা দোয়া পড়ায়। বাবাজিরা সকলে আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই বলে যখন আপনি ওই সুদ করে দেওয়া ইফতারটা যখন বিসমিল্লাহ বলে গালে তুললেন, শরিয়াতের ফতোয়া হলো আপনি রোজাদার নন। আপনার প্রথম পরিচয় হয়ে দাঁড়িয়ে গেলেন আপনি একজন বেঈমান। নাউজুবিল্লাহ বলে। 13 ঘন্টা রোজা থেকে একে কামড়ে তরমুজ লাল, ভেতরে সব ঝাল। কথা বুঝতে পারছেন না? ভেতরে সব ঝাল। কথা বুঝতে পেরেছেন তো? এই সুদখোরের দেওয়া ইফতার, এখন তো এই সামনে এই শাবান মাস, মানে দিন 15 পরই কালেকশন শুরু হবে। এই কথা বলছেন না কেন? কে দেবেন? হ্যাঁ, এলাকার ঝন্টু ভাই বলতে যে 27-এর দিন আমার রাখ। ঝন্টুকে এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর। ভুল বলতিস বোধহয়। মিলিয়ে এলেন শাহনাজের কথা, যদি ভুল হয় এক্ষুনি এসে স্টেজ থেকে নামিয়ে দেন। তেইশের দিন কে দেবে? আব্দুর রফিক বলছে, ভাইজান ইমাম সাহেব হুজুর আমার নামটা লেখেন। 23 আর 21 দুটো বিজোড় রাত, রহমতের রাত, আমি ইফতার দেবো। আব্দুর রফিককে এলাকার টপ আর সুদখোর। হ্যাঁ, টপ আর বুঝতে পারছেন না? হ্যাঁ, যারা ইংরেজি বোঝে কি বলতে চাইছি বুঝতে পারবে। আমার নজনা যুবকেরা, ব্যাস ওরা ইফতার দিয়ে দিল। মসজিদে 100-150 জন ইফতার করছে। ও কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ ভাবে, আল্লাহ ভাবে। আর চাচা দেখছে আমার সামনের ফালিটা লাল টকটকে। কথা বুঝতে পারছেন নাকি? চাচা দোয়া করছে, আল্লাহ কবুল করুন। দেখছে চোখ খুলে খুলে বারবার। দুয়া শেষই কামড় মারবো, তরমুজে যাওয়া যাবে। 13 ঘন্টা রোজা রেখে এক কামড়ে রোজা শেষ। আমার আলোচনা ভুল হচ্ছে? মনে রাখে, জলসা জীবনে বহু শুনেছেন, শাহনাজ ভাইয়ের জলসাগুলো অন্তরে গেঁথে নিয়ে চলে যান।
আজ থেকে 35 বছর আগে আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের দাদা দাদি জানেরা, আমাদের ঘরের নানা নানি জানেরা, আমাদের ঘরের মুরব্বিয়ানগণেরা ইফতারেতে আপেল পায়নি, আঙ্গুর পায়নি, বেদানা পায়নি, শসা পায়নি, তাদের জীবনে দামি দামি ফল কিনতে পারেনি। এটা যেমন সত্য, তারা ইফতার করেছে শুকনো চাল, এক মুষ্টি শুকনো চাল হাতে নিয়ে গালে ফেলে দিয়ে আলো পানি দিয়ে ইফতার করেছে। ওই আলো পানি আর ওই চাল দিয়ে ইফতার করে মুরব্বি তারা বিপড়েছে, তারা বিপড়ে বাড়িতে এসে শয়ন কক্ষে শয়ন করেছে। রাতের অন্ধকারে মাহে রমজানের ওসিলায় ওই চাল দিয়ে ইফতার করা ব্যক্তিটার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। জোরে হবে না? তোর শসা, লেবু, কমলা, আপনার আপেল, বেদানা, আর বল বল বল, হ্যাঁ খোরমা, বল বল, আমসত্ত্ব যা এনেছে সামদেরাম পাহাড়, দেখলে মনে হচ্ছে পুরো অহুত পাহাড় খেয়ে ফেলবে। চা এরম দুলে দুলে দোয়া করতেছে, খিদে বাড়াচ্ছে, বুঝতে পারছেন না? খিদে বাড়াচ্ছে গো। কি খেচ্ছিস? ইফতার। সুদখোরের খাবার আর কাঁচা পায়খানার ভিতরে পার্থক্য নেই। নাউজুবিল্লাহ বলেন। কাঁচা পায়খানা দিয়ে ইফতার, ওর প্লেটে লাথি মার। কার টাকা ইফতার করবি, কার খানা ইফতার করবি, সন্দেহ তৈরি হয়েছে। খাবি না। শুকনো আলো পানি দিয়ে ইফতার কর, আল্লাহ গোনা দেবে না, আল্লাহ গুনাহ দেবে না, তোর রোজাকে ফেলবে না, তোর ইবাদতকে আল্লাহ আপনার প্রত্যাখ্যান করবে না। যদি হারাম জিনিস মুখে তুলিস, তোর মুখে তোর রোজা ছুঁড়ে মেরে দেবে। তোর রোজা আমি আল্লাহ চাই না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা রাখিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ, ফরজ করেছিলাম পূর্বের নবী আলাইহিস সালামের উম্মতদের উপরে, তোদের উপরেও রোজা ফরজ করেছি। কারণ লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার ভিতর দিয়ে মুত্তাকিন হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। জোরে বলুন। আত্মশুদ্ধির জন্য রোজা। তুই সুদের মাল খেয়ে আমাকে খুঁজছিস, রেগে যেও না। আমার দাদা পীরের সিলসিলার নীতি আদর্শ এটা নয়। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ এটা নয়। কেন দাদা হুজুর পীর কেবলার ইন্তেকালের পরেও লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো তার কবরটা জিয়ারত করতে যায়? তোমারও বাপ মরে গেছে, তোমারও দাদা মারা গেছে, আমারও বাপ মারা গেছে, আমারও দাদু ইন্তেকাল করেছে। তাদের কবরে আমরা গেলে কিছু দু চারজন হয়তো সঙ্গে যায়, আমরা না গেলে কেউ ওদিকে আর তাকায় না। কে সেই দাদা হুজুর, কে সেই আবু বকর, কে সেই পাঁচ হুজুর, কে সেই মুজাদ্দিদুজ্জামান, তার জীবনে কোনোদিন চোখে দেখিনি। অথচ তাদের কবরটা জিয়ারত করতে গিয়ে বাড়ির কাজ কাম সব ফেলে রেখে পাগলের মতো ছুটি কেন? আসলেই তিনি মানুষ ছিলেন। একবার জোরে বলেন। তারা সুরাতটা অবয়ব প্রকৃত মানুষ ছিল, মনুষ্যত্বটাও অবয়ব মনুষ্যত্বের উপরে ছিল। ওই জন্য আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন। এ হাল তো তেরা চাল হে, মাকসাদ তো তেরা মাল হে। তোর লেবাস থাকতে পারে, তোর টুপি থাকতে পারে, তোর কোরআন পড়া থাকতে পারে, তোর হাদিস বর্ণনা করা থাকতে পারে, তোর নীতি নেই, রাসূলুল্লাহর প্রতি আদব নেই, আল্লাহর ভয় নেই, মুজাদ্দিদুজ্জামানের নীতি আদর্শ নেই, তোর এক পয়সা আমাদের কাছে দাম নেই। এই কথা ঠিক না? বুঝে বলে। তাই আমি আপনাদের ভাই কিছু কথা আলোচনা করলাম। রাগ করলেন বাপ? রাগ করেছেন? আমি আপনাদের ভাই হিসাবে বলে গেলাম, সাবধান হন। খুব কঠিন সিচুয়েশনে আমরা পার করছি, খুব কঠিন অবস্থা। ঘরে ঘরে সব সুদ ঢুকে গেছে।
আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই সুদের মাল যখন ঘরে 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 আমদানি রপ্তানি শুরু হয়ে যাবে, ওই ঘরটা ঘরের নারীদের ভিতরে, পুরুষদের ভিতরে আর লজ্জা কাজ করবে না। তখন ওই ঘরে স্বামী স্ত্রী নামে তারা থাকবে, স্বামী বেগানা নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, স্ত্রীটা স্বামী থাকার পরে অন্য বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যাবে, ঘরে ঘরে জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে। শুরু হচ্ছে না? দেখেননি কি হচ্ছে? সব স্বামী আছে, স্ত্রী আছে, তারপরেও আউটসাইডে হুপিং কল হচ্ছে। এ কথা বলছেন না কেন? চালিয়ে যাব? সব জ্যান্ত আছিস বাপ? তকবীরে নারায়ে তাকবীর। ওফ, কালকে কি কি সবরাসানি হবে আমার। কাল দেখছে ওইদিকে, এদিকে যা, আমাদের পুরো ব্যবসার পানি তুলে দে, তারপর আজকে যাচ্ছে এখান থেকে। আমি তোমাদের শত্রু নয় মা। মহিলা যদি আমার শত্রুতা হতো, আমার স্ত্রী তো একজন মহিলা। মহিলারা যদি আমার দুশ্মন হবে, তো আমার আম্মাও তো একজন মহিলা। আমার দুটো কন্যাও আল্লাহ দিয়েছে, তারাও তো মেয়ে। যে একজন মহিলার ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম দেয়নি, পৃথিবীর কোন রিলিজিয়ান দেয়নি, পৃথিবীর কোন মনীষীরা দেয়নি। এই পৃথিবীর জমিনে নারীর মর্যাদার জন্য যিনি এক ফার্স্ট আন্দোলন করেছিলেন, তিনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে হলো না? আজকে সেই নারীর মর্যাদা দেখুন কোথায় চলে গেছে। সেই নারীকে বিয়ে দিতে গেলে তার বাপকে কমপক্ষে 4 লক্ষ টাকা অ্যাসেট তৈরি করে রাখতে হচ্ছে। যেই শুনেছে মেয়ে, দে 10 লাখ টাকা, 10,000 টাকা জমা দিয়ে দে, মেয়ের নাম রেখেই ওর নামে জমা ডিপোজিট করছে। কেন না 15 বছর পরে ওই 10,000 টাকাটা 1.5 লাখ টাকা হবে। আমি কি ভুল বলে ফেললাম? কত প্রমাণ নেবেন? কত প্রমাণ নেবেন? আপনি ডিপোজিট করুন, আমি আপনার বিরোধিতা করব না, তবে ওই টাকার নয়, ডিপোজিট করুন। রাসূলুল্লাহর আখলাক ডিপোজিট করুন, অ্যাসেট বানান। আমার নবীর আখলাক, আমার নবীর ক্যারেক্টার। আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুপুর বেলা 8 বছর বয়সের ফাতিমা টুক 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 করে হেঁটে হেঁটে রাসূলুল্লাহর সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী দেখতে পেলে আমার ফাতেমা হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী কোনো কথা বললেন না। দুপুর বেলা ফাতিমা 8 বছরের আম্মাজান হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলতে গিয়েছে। আল্লাহ নবী দেখতে পেয়েছে, দয়ার নবী কোনো কথা বললেন না, ডাকলেন না। ফাতেমা খেলা করে ফিরবে, আমি বাপ হয়ে কাছে ডেকে ওকে দুটো কথা শিখিয়ে দেব। একবার জোরে হবে না? ডিপোজিট যেটা করার দরকার, অ্যাসেট যেটা করার দরকার করুন, টাকা নয়। নবী করেছিলেন না করেননি? জোরে বলেন। নবী ডিপোজিট করেছিলেন না করেননি? অ্যাসেট করেছিলেন না করেননি? অ্যাসেটও রেখেছিলেন। আল্লাহ নবীর অ্যাসেট দেখুন, আল্লাহ নবীর ডিপোজিট দেখুন। আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করে কিছুক্ষণ পরে যখন ফিরলেন, আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি ফাতিমা। ও মা, ও আমার মা ফাতিমা, একবার এদিকে এসো মা। টুকটুক করে আসলেন, সালামের জবাবটা দিলেন। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কন্যা সন্তান, পুরুষ সন্তান, পুত্র অথবা কন্যা, ছোট থেকে তাদের সালাম দেওয়া প্র্যাকটিস করাও। এই সালামের ভিতর দিয়ে আল্লাহর রহমত নাযিল হয়। দেন দেন, সব সালাম দেন, জন্মের দোয়া দেয়। সালাম দিচ্ছে আমার কাছে ফতের, ওর বাপ। আমি কি ভুল বলতিস নাকি?
দেখলে মনে হয় যেন বাপ না হাফ, হেসে পাগল হয়ে যাচ্ছে। বাপ না হাফ। রাসূলুল্লাহ বাড়িতে যেতেন, নিজের বিবিদের সালাম দিয়ে ঢুকতেন ঘরের ভিতরে, নিজের ঘর। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন দরজা গিয়ে ধাপ করে গিয়ে খুলে ঢুকতেন না। এটা শরিয়ত বলছে করো না। ঘর তো বাদ, ঘরে ঢোকার আগে দোয়া করে ঢোকো। সালামটা হচ্ছে মুসলমানদের সব থেকে বড় দোয়া। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। একবার জোরে বলুন, তোমার উপরে আল্লাহর রহমত করুণা বর্ষিত হোক। জোরে বলুন। সালাম দিচ্ছে, কিলোমুল্লাহ ঘরে এসছে মাঠ থেকে, সালাম দিচ্ছে বউরে, পেলো না, অনেক ডাকা ডেকেছে, পেলো না। দরজার কাছে ঘুষিলে পুরো রেডি, মানে দরজা খুলবে আপনি থুপ নিতে ঝাড়বে। এই মুসলমানের ক্যারেক্টারে রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে, দাওয়াত ফাওয়াত দিস নে বাপ। দেখ উড় গেলে যাচ্ছে ওইদিকে, দেখ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নেশিনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই সন্তানের মতো একটু খোলা মনে কথা বলে যায়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী, দারে নবী নিজের কন্যার সঙ্গে সালাম দিয়ে কথা বলতেন। আসসালামু কাবলাল কালাম, रसूल ने कहा दिया, रसूल ने कह दिया, पहला सलाम दो, बाद में कलाम करना, बाद में सलाम, पहला সালাম बाद में কালাম। প্রথমে সালাম দাও, প্রথমে দোয়া করো, তারপরে কথা বলো, এটাই আমি নবী সুন্নাত। ছেলে মেয়ে ভাই মা বাপ যার সঙ্গে হোক, সালাম তারপরে কালাম। पहला सलाम बाद में कलाम। और जो हमारा चलते हैं वो क्या है? पहला कलाम बाद में बेमलाम। কথা বলেন কেন? কথা বলছেন না কেন? কি কথা বলেছো নিজেও জানে না। अम्मा जान हजरत फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে আসলেন। যার নবী হাত মোবারক দিয়ে আম্মা জান হযরতে ফাতিমার হাতটা ধরে কাছে বসালেন। ও মা, জননী মা, তুমি কোথায় গিয়েছিলে মা? আব্বা জান আমি খেলতে গিয়েছিলাম। ও ফাতিমা, খেলতে গিয়েছিলে মা? তোমার 8 বছর বয়স হয়েছে মা, তোমার মাথার চুলগুলো বড় হয়েছে মা, তোমার মাথার কেশগুলো বড় হয়েছে। ও ফাতিমা, এই দুনিয়ার জমিনে ওই নারীগুলোকে জাহান্নামের খোরাক বানিয়ে দেয়া হবে, যারা যে নারীগুলো মাথার চুলগুলোকে বেগানা পুরুষদেরকে দেখাতো, নিজের রূপ চেহারাকে বেগানা পুরুষদেরকে দেখিয়ে দেখিয়ে বেড়াতো, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। ফাতিমা, তোমার বয়স এখন 8 বছর, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে তুমি যাবে না। আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলে, আব্বা জান আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আপনাকে কথা দিলাম, আল্লাহ যতদিন হায়াতে আমায় রেখে দেবে, যতদিন না কবরে আমি ঢুকে যাই, তার আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোন বেগানা পুরুষ, আমি ফাতেমা পৃথিবীর কোন বেগানা নারী আমার সুরাত, আমার চেহারার রূপের বর্ণনা আর কেউ দিতে পারবে না। জোরে বলো। আমি যখন এসছি তখন 12টা বাজতে যায়, আমার গা ফতেরা সব ঘুরতে দেখি, ফতেরা ফতেরা কত বলে না কেন? রাত 12টা বাজে, ফতে আমাদের ফতেরা ঘুরছে, আর তার পেছনে আমাদের সব ভাদ্র আশ্বিন মাসের 2 পেয়ে ঘুরে ঘুরছে। দেখলি মনে হয় সব এতিম, ভালো লাগে না, কি হারিয়ে গেছে বোধহয়, খুঁজছে।
ভুল বলতিস বোধহয়, গাল দিচ্ছে দেখে যা। যে মুসলমান তুমি, যদি তোমার শখ যায়, যদি ইচ্ছা যায় একটা মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে রাখ, তো নিজেকে কন্ট্রোল করতে পারিস না, নাফসানিয়াত তোর খারাপিয়াত চলে আসছে। মহিলাদের দিকে যদি দেখে তোর ভিতরটা খারাপই চিন্তা এসে যায়, শরিয়ত বলছে বিয়ে কর, বিয়ে কর। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাবি না, বিয়ে করবে না, কুকুমনির সঙ্গে কথা বলবে। কথা বুঝতে পারবেন? ঘরের ছেলেরা, ঘরের মেয়েরা, স্বামী স্ত্রী এক খাটের উপরে বসে আছে, শুয়ে আছে রাত্রেতে, 6x7 খাট, 6x7, এ মুড়োই একদিকে, ও মুড়োই একদিকে, কেউ কারোর দিকে কানেকশন নেই, সব নেট কানেকশন। এ কথা বলে না। ভাই ভাইয়ের হাতে একটা তসবিহ, ভাবির হাতেও একটা তসবিহ, যে যার নিয়ে গুনতে শুরু করে। চলছে চলছে রাত 2:30, 2টো, 3টে, 3:30, 4টে, 4:30, 4:45, 5টা। আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার আস্তে আস্তে রেখে, শয়তান তো এরকম ঠ্যাং ফাঁক করে দুজনে ঠেলে ধরে রেখে দিয়েছিল, এক জায়গায় হতে দেবে না। কথা বুঝাচ্ছেন না? এবার শয়তান কি করেছে, শয়তানের ঠ্যাং খুব বড় জানেন তো, 2 ধার দিয়ে ঠ্যাং উল্টো দিক দিয়ে এবার লাথি মেরতে, চ ওর কাছে চ, ওকে বলছে তুই ওর কাছে চ, দুজনকে ঠেলতে ঠেলতে এক জায়গায়, এর গাড়ির উপর ওর ঠ্যাং, এর গাড়ির উপর ঠ্যাং, এ ঘুম এবারে বসতে, একে ঘুম একদম সকাল 9টা। শরিয়তের ভাষাগুলো বুঝুন ও নজরেরা। এই সারা রাত মোবাইল দেখে স্ত্রীর সঙ্গে যদি মধুর সম্পর্ক করে, ওই মোবাইলটা যদি গান বাজনা শোনেন, ওই মোবাইলটা যদি হিন্দি সিনেমা, বাংলা সিনেমা দেখেন, নাটক দেখেন, আর ওই খারাপ জিনিসগুলো দেখে যদি বিনা তওবায় স্বামী স্ত্রী মেলামেশা করতে যান, ওই মেলামেশাটা হালাল থাকলো না, ওই মেলামেশা জিনা করা হলো, নাউযুবিল্লাহ। ওই অবস্থায় যদি পেটে সন্তান আসে, যে সন্তানটা পেটেতে এসেছে ওটা হাইব্রিড বাচ্চা হবে, ওটা দেশি বাচ্চার হলো না, ওই বাচ্চাটার দ্বারা আপনার ইজ্জত সম্মানকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়া হবে। স্বামী স্ত্রীর মেলামেশা হালাল আবার হারাম, এটা একটা বললাম, আর বলবো 2টো। অসুবিধা হচ্ছে না তো বাপ? হাত উঁচু করেন দেখি। হ্যাঁ, ওগুলোর হাত উঠতেছ না, খুব অসুবিধা হচ্ছে, বুঝতে পারতেছ, দরকার নেই, ছেড়ে দেন। সারাদের সঙ্গে থাকতে গেলে চাঙ্গা হয়ে থাকতে হবে, দুর্বল চলবে না, দুর্বল চলবে না বাপ। কি বলছেন বলবো? সবাই হাত ওঠেনে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় নাম্বার স্বামী স্ত্রীর দ্বিতীয় নাম্বার হারাম মেলামেশা কোনটা? মেলামেশা শারীরিক সম্পর্ক করেছেন, মধুর সম্পর্ক করার পরে ফজরের আজান হয়ে গেল, আজানের পরে গোসল বানালো না, স্ত্রী নাপাক গায়ে শুয়ে আছে, স্বামীও নাপাক গায়ে শুয়ে আছে, উভয়ে ফজরের নামাজ আদায় করলো না, ওই হালাল মেলামেশাটাও হলো হারাম। কত সহজ। আবারও রাসূলুল্লাহ জানিয়েছে ওই মেলামেশাটা হালাল শুধু হবে না, পবিত্র ইবাদত হয়ে যেতে পারে যদি ওই স্বামী স্ত্রী একবার দুজনার মন রাজি করে, দুজনা রাজি হয়ে যদি মেলামেশা করার পরে ফজরের ওয়াক্ত আসার সাথে সাথে গোসল বানিয়ে নেয়, ফজরের নামাজটা আদায় করে, আল্লাহ স্বামী স্ত্রীর উপরে খুশি হয়ে গিয়ে
জিহাদের ময়দানে 20 জন কাফেরকে হত্যা করলে যে সব হয়, আমার আল্লাহ খুশি হয়ে স্বামী স্ত্রীর একবারের মেলামেশায় আল্লাহ সেই সওয়াব দান করে দেয়। একবার জোরে বলো হালাল। শর্ত কি? নামাজ যেন কাজা না হয়। বোঝা যাচ্ছে? তৃতীয় নাম্বার, হারাম পদ্ধতি আপনার জীবনে এসে গেছে, আপনি জানেন না আপনার কখন হারাম হয়ে গেছে। স্ত্রী কথাতে বলে দিল আজকে থেকে আমার পাশে শোভাটা আপনার বন্ধ। স্ত্রীর কথাটা মেনে নিয়ে স্বামীও বলল আমি আজকে থেকে তোমার কথা সমর্থন দিলাম, আমি আর তোমার পাশেতে আর শয়ন করব না। এই কথা বলার পরে যদি তওবা ইস্তিগফার না করে, নতুন করে কলেমা না পড়ে, ওই রাতেতে যদি আবার দুজন এক জায়গায় শোয়, ওই মেলামেশাটাও হলো হারাম। নাউজুবিল্লাহ বলে। এরকম হয় না? হয় না? ও কেলো মদ না খেয়ে এসে বলছে মা দরজা খোল মা, কেলো কেলো। বউরে বলছে কথা বলছে মা, বউ বলছে সব বলেছে আমি তোর বউ, দূর বউ মা। হেসে পাগল হয়ে যাচ্ছে। এরম হচ্ছে না? এনে করা বলে না। কিংবা স্ত্রীকে বলল তোমার হাতের রান্না, তোমার হাত, তোমার মুখটা, তোমার ঠোঁটটা অবয়ব আমার মায়ের মতো। এটাকে আরবিতে বলা হয় জেহার। কি বলা হয়? কঠিন মশলা সহজ করে বলে যাচ্ছি। তোমার হাত দুটো, তোমার পা দুটো, তোমার মুখটা আমার আম্মার মতো লাগে, আমার আম্মার মতো লাগে। এই কথা বলার পরে ও যদি ওই অবস্থায় স্ত্রী স্বামীতে মিলে যদি মেলামেশা করে, জিনার গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম হুবহুব হচ্ছে। কথা বলছেন না কেন? তালাকের মশলা নিতে এসছে, আমি বললাম এ তালাক হয়ে গেছে বাপ, হবে না। ও পুরো গোড়া শুদ্ধ তুলে ফেলেছে। তার মানে তালাক দেওয়ার সময় বলছে শুধু তুই তালাক না, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক। কথা বুঝাচ্ছেন? ও 1 তালাক 2 তালাক 3 তালাক বলার পরে ওর মন পোষায় নে, বলছে টোটাল গোষ্ঠীর তালাক। পুরো গোড়া উপড়ে ফেলেছে। কথা বলে না কেন? এবারে ফোন করে বলছে ভাইজান সে পুরো গোষ্ঠী আউট করে দিয়েছে, কি হবে? হ্যাঁ বললাম কি হবে, ওরে একবার ফোন করতে বলো, ওরে একবার ফোন করতে বলো। কথা হয় তো? বলি হ্যাঁ কথা, খাওয়া দাওয়া সব চলতে। গেঁড়ে তুলে দিয়েও তাও চালাচ্ছে চাষ। কথা বুঝতে পারছেন না? কাঁকরোলের গেঁড়ে জানেন না? গেঁড়ে বলে তো নাকি? কাঁকরোল গাছের গেঁড়ে তুলে দিয়েছে বলো, তারপরে বলছে ওই অবস্থায় চাষ হবে। মূল ওই মূল যারে কয় গোদা বাংলায় গেঁড়ে তারে কয়। কথা বুঝাচ্ছেন না? গোদা বাংলায় আমার কাছে সব পাবেন, অসুবিধে নেই। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। তাহলে কটা জানলেন? 4 রকমের হালাল এই সমাজে হারাম হালাল হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, যার নবী রাহমাতাল লিল আলামিন কি ডিপোজিট করেছিলেন ভুলে যাচ্ছেন? টাকা নয়, অর্থ নয়। আম্মাজান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়ে দিলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আম্মাজান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে একদিন দুপুরবেলা মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজটা আদায় করে আল্লাহ নবীর মনে হলো আমার ফাতেমা কোন খালাতে
দিন গুজরান করে, একবার আমার ফতেমার ঘরেতে আমি যাব, এই না বলে আম্মাজান ফতেমার ঘরের কাছে আসলেন, একবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম। ও মা ফতেমা, আমি তোমার আব্বা এসেছি মা। আল্লাহ নবীর সালামের জবাব দিয়ে কান্না করতে শুরু করলেন। আল্লাহ নবী বললেন, কেঁদো না মা, কি হয়েছে তোমার? আব্বা যান, আপনি এসেছেন, আমি আপনার কন্যা, দরওয়াজা খুলে দিয়ে আপনাকে যে ভিতরে আসতে বলবো আমার এ সাহসটাও হচ্ছে না। কেন মা? আমি যে তোমার আব্বা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা যান, আমার গায়েতে যে পোশাকটা রয়েছে ওই পোশাকটা যে একটি জায়গায় নয় কয়েকটা জায়গায় ছেঁড়া আছে। আব্বা যান, আপনাকে আমি দরওয়াজা খুলে দেব। আমি ফতেমা, আমার গায়ে ছেঁড়া পোশাকটা আপনার নজর পড়ে যাবে, আপনার মনে কষ্ট হবে, তাই আমি আজকে দরওয়াজাটা খুলতে পারলাম না। আল্লাহর নবী তো হাত উঠিয়ে দোয়া চায়, আল্লাহ আমার ফতেমারে হেজাবকে তুমি কবুল করে না। একবার জোরে বলে। আমি শাড়ি কিনে দিতে পারিনি, সেই ছেঁড়া অংশটা ঠিক জায়গায় রেখে দিয়ে দেখাচ্ছে লোকের, দেখ আমার ছেঁড়া পরায়। এরা বিবির জাত না ছবি হেরা? কথা বলে না তো, এই ও বিবি না ছবি? ছবিলে জান্নাত খুঁজছো? এত শখ করে ভালোবেসে মহব্বত করে ঘরেতে রেখেছি, আমি সাজা গোজা জিনিস এনে দিয়ে বললাম তুমি একটু সেজে আমার সামনে এসো, দিন দেখছো দু চোখ ভরে জান ঠান্ডায় যান। বলছে সব বলেছে, এতদিন দেখে পোষায় না, আবার নতুন করে দেখতে হবে। যেই বলেছি আজকে বিকেল বেলা তোমার বোনার বাড়ি যাবো, বলছি কটার দিকে যাবো আগে বলো। কেন? ওই 4টের দিকে বেরোবো না, 4টায় বেরোলে হবে না, তাহলে আধ ঘন্টা আগে আমাকে একটু বলবে। কেন? 3:30টার দিকে আমি একটু সাজবো না। এই ও বিবি না ছবি? কথা বলে না তো। ওই ছবি নিয়ে যদি নাজাতের রাস্তা খোঁজেন পাবেন, পাবেন, পাবেন। ভাইরা আমার নওজওয়ানেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহর নবী, দয়ার নবী শেখাচ্ছেন তারে ঘরের নারীদের আপনারা শিক্ষা দিন, ঘরের মেয়েদেরকে শিক্ষা দিন। ঘরের মেয়েরা সাজতে পারবে, সুন্দর করে নিজেদেরকে তৈয়ার করতে পারবে। ঘরের মেয়েটাকে আপনি মেয়ের মতো করে রাখুন, আপনার জন্য ডিপোজিট, আপনার জন্য অ্যাসেট হল অন্য কিছু নয়। আপনার মেয়ের সতীত্ব, আপনার মেয়ের ইজ্জত আপনি যদি হেজাব করতে পারেন, হেফাজত করতে পারেন, ওই মেয়ের ওসিলায় আল্লাহ আপনার আখিরাতে যেমন সম্মান দেবে ওই রকম সম্মান আল্লাহ আপনার দুনিয়ায় দিয়ে দেবে। ওই মেয়েটাকে বিবাহ দিতে গেলে 4 লক্ষ টাকা বুঝ দিতে হবে না। আপনি মেয়েটাকে অ্যাসেট করে ডিপোজিট করে রেখে দেন, যদি ওর খেয়ানাত হয়ে যায়, ওর যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, হারাম রাস্তায় যদি মেয়েটা চালনা শুরু করে দেয়, ওর খেসারত হিসাবে দুনিয়ায় আপনার 4 লক্ষ টাকা নয় আরো বেশি দিতে হতে পারে। ওই মেয়েটাকে একবার বিয়ে দেওয়ার পরে হয়তো সেখান থেকে আবার ডিভোর্স হয়ে যেতে পারে, ঘর আর কোনো জায়গায় করতে পারবে না। আপনার সম্মানটা জমিনে ছড়িয়ে যাবে, আপনার বেউজ্জতির শেষ থাকবে না। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ মেনে যদি একবার ঘরের কন্যাদেরকে ঠিকভাবে রেখে দিতে পারে, ওই মেয়েটাকে অন্যরা ঘরের বিবি বানানোর জন্য ন্যায্য মতো মোহরানাটা নগদে আদায় করে দিয়ে যাবে। এখন তো সব উল্টো, বললি চাষার রাগ হয়। কি আলোচনা করছে বুঝতে পারছি নি, এখান সেখান পালাচ্ছে, এখান সেখান বলছে। যে কটা কথা বলছি শরিয়াতের বাইরে না শরিয়াতের ভিতরে?
নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সুদের সঙ্গে জড়িত হয়ে গেছেন, কোনো ইবাদত কাজে আসবে না। 100% সিওরিটি। আপনি মসজিদ বানিয়ে দিয়েছেন, হারামের সঙ্গে জড়িত আছেন, সুদের কারবারের সঙ্গে জড়িত আছেন, ওই মসজিদ কিয়ামতের দিন তোমার ঘাড়ের উপরে চেপে যাবে। শুনে রেখে দাও, হারাম কখনো দান হয় না। দান একটা ইবাদত, ইবাদত মানে সেটা পাক হতে হবে। একবার জোরে বলুন না। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন পবিত্র। ওই জন্য নামাজের শর্ত হলো 5টা। কটা? জোরে বলেন। 1 নাম্বার শর্ত ঈমানদার হন। গোনেন গোনেন। 1 নম্বর শর্ত হলো ঈমানদার হন। 2 নম্বর শর্ত ঈমানদার শুধু হলে হবে না, শরীরটাকে পাক করে রাখুন, পবিত্র করুন। 3 নম্বর শর্ত, পোশাকটা যেটা পরে আছেন ওটাও আপনার পাক হতে হবে। 4 নম্বর শর্ত, আপনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন ওই স্থানটাও আপনার পাক হতে হবে। 5 নম্বর শর্ত, কোন ওয়াক্তের নামাজ আদায় করছেন নিয়তটা করতে হবে। একবার জোরে বলুন না। ঘুরতে ফিরতে আল্লাহু আকবার হচ্ছে তো নামাজ। পড়ছেন জোহরের নামাজ, জিজ্ঞাসা করছে, বলছে এই আসর আদায় করছি। হচ্ছে? সাবধান হন। আমি আপনাদের ভাই দীর্ঘক্ষণ ধরে এটাই বোঝাতে চেয়েছিলাম, নামাজ পড়ুন আল্লাহ রাসূলের জন্য। যে প্রসেস নবী দিয়ে গেছে ওই পদ্ধতি মেনে যদি নামাজ পড়েন তাহলে নসিব ভালো, নইলে জীবন গেল। আমার নজরেরা, যুবকেরা, এই কমিটির ছেলেরা ভাইজানকে দিয়ে এসো, ভাইজান আসছে। যাও, ওখানে নেই, শিগগিরই যাও, ভাইজান আসবে তো, এবার সময়ও হয়ে গেছে। ভাইজানেরা, আলোচনা কষ্ট হয়েছে আপনাদের? শরিয়াতের কিছু হুকুম বোঝা গেছে তো? ক্লিন হয়েছেন তো? তাহলে নামাজটা নামাজ বলে মানতে গেলে সেই জায়গা থেকে তৈরি হন। আমি আলোচনা শেষ করছি, কিন্তু তার আগে আমার প্রকাশনী কেতাব